অনুযায়ী আসসালামু আলাইকুম। আসলে বৈদ্যুতিক ত্রুটির কারণে ক্লাসটি আধা ঘন্টা লেট হয়ে গেল, বাট আলটিমেটলি ক্লাসে আসতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই আশা করি যারা ক্লাসে জয়েন ছিল তাদেরকে আবারও ক্লাসে জয়েন হওয়ার জন্য অনুরোধ করতেছি, এবং পাশাপাশি যারা ফ্রেন্ড সার্কেল আছে কিংবা যাদের মনে হয় যে আমার এই ফ্রেন্ডকে মেনশন দিলে কিংবা ফ্রেন্ডকে ডেকে এনে ক্লাসটা করাইলে উপকৃত হবে, তাদেরকে আপনি মেনশন দিতে পারেন কিংবা ক্লাসটা শেয়ার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে সরাসরি এবার ক্লাসে যাবো। আজকে আমি যে টপিকের উপরে ক্লাস নিব, টপিক বলে যে সাবজেক্টের উপরে ক্লাস নেব হচ্ছে বাংলা। আজকে বাংলা ক্লাসটিতে আমি আছি সানজিদুল ইসলাম শিহাব। আজকে যারা নতুন ক্লাসটা করতেছেন তাদেরকে বলি যে আমার পরিচয়টা দিয়ে নেই। আসলে এই জায়গায় অনেকে জানে যারা আমাদের গত বছর স্টুডেন্ট ছিল আর এই বছর আমাদের পেইড ব্যাচগুলোতে আছে। আমি সানজিদুল ইসলাম শিহাব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, এবার 4th ইয়ারে। আর কিছু নিয়ে আছে অনার্স শেষ হওয়ার। এটা কি এটার কি তার তুল লাগাই দেয়? এটা ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি দেখি যে ক্লাসে কতজন আছে, একটু কমেন্টগুলো দেখে তারপর আমি ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। মিনু আক্তার, শান্তিদ আক্তার, রিয়া, সোমাইয়া, সিনথিয়া, আহমেদ, মারিয়াম, ফারজান আক্তার, ফরিদা, ইতি ইসলাম, শানচিদা আক্তার, রিয়া, জান্নাতিল ফিমু। আচ্ছা, ঠিক আছে। আমি আজকে যাই। আজকে এটা হচ্ছে যেটা বলি যে আজকে আপনি ক্লাসটা কেন করবেন, তার আগে হচ্ছে ক্লাসটা আপনি কেন করবেন, এই ক্লাসটা আপনি কেন করবেন, মানে আজকে ক্লাসটা করার প্রয়োজন কি। দেখেন যে আপনি এই ক্লাসটা করার মূলত কারণ হচ্ছে টিচার জাজ করবেন না, আপনি যে কোচিংটাতে আপনি পড়বেন সেখানে টিচারগুলা কেমন, পড়ার টেকনিকগুলা কেমন। তো আমি বলবো এই জায়গা থেকে আপনি আসলে পড়ার টেকনিকের জন্য এই ক্লাসটা করবেন, যে পড়া আসলে কিভাবে পড়ায়, পড়ার জন্য। সেকেন্ড থিং হচ্ছে টিচারগুলো আসলে কেমন, এই টিচারগুলো কেমন। আজকে আমি ক্লাস দিচ্ছি হচ্ছে বাংলা, সাবিত ভাই নিবে হচ্ছে বিজ্ঞান, এবং ইংরেজির ক্লাস নিবে আমাদের সজীব ভাই, ঠিক আছে? তো এই 3টা ক্লাস আপনি দেখার পরে আপনার যদি ভালো লাগে, যারা ভর্তি হন না এখনো, তারা পরবর্তীতে আমাদের কোর্সগুলোতে হচ্ছে ভর্তি হইতে পারেন, আর না হলে ভর্তি হওয়ার দরকার নেই। আর অন্য জায়গায় গিয়ে যেন আসলে আফসোস করা না লাগে পরবর্তীতে, এর জন্য আজকে আমাদের ক্লাসগুলো দিচ্ছি। প্রথমে আমি বলি, আপনি এই ক্লাস করার পরে আমাদের পড়ার টেকনিক সম্পর্কে জানবেন যে আসলে আমরা কিভাবে পড়াই। তারপর আমি বলি যে টিচারগুলো আসলে কেমন, টিচার জাজ করার সুযোগ থাকবে যে আমি পুরোটা কোর্স জোরে আমি হচ্ছে আপনাদের ক্লাসগুলো নিব, তো আমি আসলে কেমন পড়াই, কিভাবে পড়াই, ভালো লাগে কি লাগে না, ভালো লাগলে ভর্তি হবেন, না হলে ভর্তি হবেন না, তাই না? এটা হলো কথা। যারা আমার বিগত ক্লাসগুলো করেছে তারা অলরেডি আমাদের পেইড ব্যাচগুলোতে ভর্তি আছে, তাই না? আমাদের গত বছর স্টুডেন্টকে আমি একটু দেখতে চাই, গত বছর স্টুডেন্ট যারা ছিল তাদেরকে একটু দেখতে চাই। এই যে জয়দেব বিশ্বাস, আমাদের সবচেয়ে খুব মানে কি বলবো, আমাদের একদম একনিষ্ঠ স্টুডেন্ট ছিল। তমালিকা, জান্নাতুল ফিম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে সান ইফা নাকি কি নাম এটা, হ্যাঁ অনেকদিন পর ক্লাস। তারপর জান্নাতুল যারা, মাহি ইসলাম, পুষ্প, স্বপ্ন কুমার, প্রিয়াম, তারপরে যে সৃষ্টি, ইসরাত জান সৃষ্টি, এবার হচ্ছে আমাদের কত 17তম সৃষ্টি না, 17তম হয়েছে এবার নার্সিংয়ে। তারপর হচ্ছে হ্যাঁ, চান্স পাওয়ার পর প্রথম ক্লাস, ঈশ্বর জান সৃষ্টি আজকে হচ্ছে চান্স পাওয়ার পর আমার প্রথম ক্লাস করতেছে, সে চান্স পাওয়ার পর এই জায়গায় আছে অনেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপর জয়দেব বিশ্বাস, ডিসকাউন্টে ভর্তি চলে। আচ্ছা যাই, আমরা এবার ক্লাসে যাই। দেখো এই জায়গাটাতে আমি বলতেছিলাম যে আসলে আমরা কিভাবে পড়াই, তারপর টিচারগুলা কেমন, আর সবশেষে আমি একটা ওভারঅল গাইডলাইন দিব। আপনি যদি মনে করেন যে আমাদের সাথে থাকবেন, তারপরে আপনার এই গাইডলাইনটা প্রয়োজন হবে, এবং আপনি যদি মনে করেন যে ভাইদের সাথে আমি থাকবো না, শুধুমাত্র আজকে শিহাব ভাই ক্লাসে যা গাইডলাইন দিবে এটার উপর ডিপেন্ড করে আমি বাকি নার্সিং বাংলা প্রিপারেশনটা নিব, তারপর আপনার হয়ে যাবে। কথা হলো আজকে শেষ পর্যন্ত আপনি ক্লাসটাতে থাকেন, কিছু এমসিকিউ সলভ করব, ওভারঅল একটা গাইডলাইনও দিব। তাহলে আমি এই জায়গায় আপনার হচ্ছে একটা ওভারঅল গাইডলাইন দিব, আপনি ক্লাসটা কেন করবেন এইটাই বলতেছি, ওভারঅল গাইডলাইন যেটা বলবো, ওভারঅল গাইডলাইন, এবং এমসিকিউ সলভ করাবো বিগত বছরে এমসিকিউ। হ্যাঁ এমসিকিউ সলভ করাবো, সেটা হচ্ছে বিগত বছরে, এই বিগত বছরে কিছু এমসিকিউ সলভ করাবো, মাত্র 30টা, ঠিক আছে? 30টা এমসিকিউ সলভ করাবো। আমি আবারও বলি আজকের ক্লাসটা আপনি কেন করবেন, মূলত আমরা কিভাবে পড়াই এটা দেখবেন আপনি।
আমাদের টিচারগুলো কেমন, মানে আমাকে জাজ করবেন আপনি যে টিচার কিভাবে পড়ায়। তারপরে বলি ওভারঅল একটা গাইডলাইন দিব বাংলার উপরে যে আসলে কিভাবে কোশ্চেনগুলো আসে, কতটুকু আসে, ফার্স্ট পেপার থেকে কতটুকু, সেকেন্ড পেপার থেকে কতটুকু, কিভাবে আসে। তারপরে আসি এমসিকিউ গুলা, বিগত বছরগুলোতে যে এমসিকিউ গুলো আসছে 30টা এমসিকিউ সলভ করাবো। এটা কেন করাবো? কারণ আমরা দেখবো যে কিভাবে কোশ্চেনগুলো আসে, এবং আমি যে আপনাকে পড়াবো সেখানে এমসিকিউ সলভ করার টেকনিকটা আসলে কেমন, টিচার আসলে কতটুকু বুঝে, কি টিচার আসলে কতটুকু পারে, এর উপরে আমি আসলে এই ক্লাসটা আজকে নিব। ঠিক আছে? আচ্ছা, কমেন্টগুলো দেখি। আচ্ছা, আল্লাহ, অনেকই ছিল, আমি এতগুলো কমেন্ট পড়বো কিভাবে? এই যে আমার কাছে তো আছে, কিন্তু কমেন্ট তো অনেক। আরিফা আক্তার, স্পর্শ রায়, তোমাদের কমেন্ট আমি তো পড়তে পারবো না, বুঝছো? আমি তারপরে একটু দেখি। আচ্ছা আচ্ছা, সুমাইয়া ইসলাম সিনথিয়া, সে আমাদের ফার্স্ট টাইমে ছিল, এবার সেকেন্ড টাইমে আমাদের সাথে আছে, এরকম অনেকেই আছে। তারপর ইতি গত বছর ছিল, এখনো আছে, ইতি ইসলাম। তারপর হচ্ছে স্পর্শ রয়, এবার চান্স পেয়েছে, বেচি ফার্স্ট টাইমার ছিল। তার ফারিয়া আশরাফ গত বছরও ছিল, এবারে চলে আসছে। আহমেদ মারিয়াম, পেইড বেচের না, আহমদ মারিয়াম। আচ্ছা, ক্লাসটা করার পরে যদি ভালো লাগে তারপরে আপনি আমাদের সাথে পেইড বেচে যুক্ত হতে পারেন, বাকি এই ক্লাসটুকু আপনি করেন। আচ্ছা, উপমা চৌধুরী, তারপর আরিফা রাইসা, তমালিকা সূত্রধর। আচ্ছা ঠিক আছে, চাপের একক বি ব্রেনার, হ্যাঁ। আচ্ছা, নীলাঞ্জনা নীল, নমস্কার। জান্নাতুল ফিমু, বি ব্রেনার মানে আগুন। আচ্ছা, বি ব্রেনার মানে আগুন, আর আমি যদি ক্লাস নেই তাহলে তো আরো আগুন, তাই না? সেটা তোমরা খুব ভালো করেই জানো। আচ্ছা, এবার আসি, এই যে বলতেছিলাম যে পড়ার টেকনিকটা কেমন হবে, এটা আমার ক্লাসের উপর ডিপেন্ড করবে। টিচারগুলো কেমন, তারা মোটামুটি সবাই পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়া, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসি। জেনারেল ম্যাথ যিনি পড়াবেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জিকে যিনি পড়াবেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাই তো। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যারা পড়ে, বায়োলজি আমাদের সাবিত ভাই জাহাঙ্গীরনগরের। তারপরে হচ্ছে আমাদের বুটেক্স থেকে আছে পলাশ ভাই, তারপরে হচ্ছে আর ভাই কি জানে, ফিজিক্স, ফারহান ভাই আছে, ফারহান ভাই হচ্ছে ফিজিক্স, ফারহান, পলাশ ভাই আছে, তো ওনারা হচ্ছে বুটেক্স থেকে। তো সবাই হচ্ছে রিনাউন্ড পাবলিক ইউনিভার্সিটি থেকে আসবে আপনাদের ক্লাস নেওয়ার জন্য, আমাদের উপরে পূর্ণ আস্থা রাখতে পারেন। ঠিক আছে? এবার চলেন, এই দুইটা আপনি নিজে জাজ করবেন, আর এইটা আমি মাঝখানে বলে দিব, এই গাইডলাইনটা, ওভারঅল গাইডলাইনটা আমি বলে দিব। তার আগে আমরা কিছু এমসিকিউ সলভ করি। দেখেন, এটা হচ্ছে এই যে বনফুল কোন বিখ্যাত কবির ছদ্মনাম? বলেন আপনারা, এটা বলেন যারা হচ্ছে অ্যাকচুয়ালি পড়ালেখা করতে আসছে, আজকে ক্লাস করতে আসছে, তারা এখানে আনসারটা দিবে। আর বাকি যারা আছো তারা একটু অপেক্ষা করো গাইডলাইনের জন্য। আমি সম্পূর্ণ 3-4টা এমসিকিউ সলভ করার পরে আমি গাইডলাইনে যাবো যে আসলে কিভাবে পড়ালেখাটা করবে। এবার আসি, বনফুল কোন বিখ্যাত কবির ছদ্মনাম? বলো, বনফুল কোন বিখ্যাত কবির ছদ্মনাম? একটু দেখি, আমি কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, বাহ, ভেরি গুড। এই জায়গাটাতে যারা হচ্ছে সেকেন্ড টাইমার তারা খুব ভালো আনসার দিতে পারবে। কেন? কারণ তারা গত বছর এগুলো পড়ছে, সামান্য একটু ভুলের কারণে তাদের চান্সটা হয় নাই। মানে ফার্স্ট টাইমে যারা ছিল তারা সামান্য একটু ভুল, যে আর দুইটা কিংবা একটা এমসিকিউ যদি বেশি হইতো, আর 1 ঘন্টা যদি আমি একটু বেশি পড়তাম, তাই আমার চান্সটা হয়ে যেত। এই একটু ভুলের কারণে আশা করি নেক্সট বার পরীক্ষা দিলে ইনশাল্লাহ তাদের হয়ে যাবে, কারণ তারা জানে যে আমার কতটুকু সিলেবাস পড়তে হবে, কতটুকু গ্যাপ ছিল, কতটুকু আমি পারি না, কতটুকু আমাকে পড়তে হবে। সিলেবাসটা সম্পূর্ণ গুছানো আছে, আমার সিলেবাসটা সম্পূর্ণ গুছানো, আমাকে জাস্ট ওই জায়গাগুলো ধরে ধরে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকে আনসার দিছে হচ্ছে জান্নাতুল ফিমো, আরিফ আফরিন রাইসা। জান্নাতুল ফিমোর তো চান্স হয়েছে পিরুজপুরে, তারপর ক্লাস করতে আসছে। এমএসটি সাদিয়া সুলতানা, রেমি চাকমা। রেমি মনে হয় গতবারের স্টুডেন্ট আমাদের, রেমি মনে হয় গতবার স্টুডেন্ট আমাদের। হুমায়রা ইসলাম বুশরা, তানজিন মিম, আহমেদ মারিয়াম, আশরাফুল, সানচিদা আক্তার, রিয়া। নেট প্রবলেম হচ্ছে আপু, আপনার এখানে মনে হচ্ছে, একটু চেক করে নিন। আচ্ছা, রাকিবুল ইসলাম রাকিব,
আচ্ছা এবার যাই আমি সলভ করে দিই যে আমরা আসলে কিভাবে এমসিকিউ গুলো সলভ করি, শুধুমাত্র আনসার দেই না। দেখেন যে বনফুল কোন বিখ্যাত কবির ছদ্মনাম, এটা রাইট আনসার, এটা হচ্ছে কি বলাইচাঁদ মুখোপাধ্যায়। কিন্তু কথা হলো যে এই প্রমোদ চৌধুরী যা আছে, এই প্রমোদ চৌধুরীর ছদ্মনামটা কি সেটা তো আমাকে জানতে হবে। দেখো বীরবল, ওনার ছদ্মনাম কি বীরবল, এই প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি বীরবল। এবং পাশাপাশি যদি বলি যে এই বছর এই যে 25-26 সেশনে কোশ্চেন আসছিল যে মুসলিম রেনেসাঁ কবি কে, বলো মুসলিম রেনেসাঁ কবি। আমি এটা ক্লাসে হুবহু পড়াইছি এবং ক্লাস থেকে হুবহু কমন আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কবি সাহিত্যিকদের ছদ্মনাম। সেখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, প্রত্যেক বছরই কোশ্চেন আসে। তো সেখান থেকে বলি যে মুসলিম রেনেসাঁ কবি, মুসলিম রেনেসাঁ কবি কাকে বলা হয়, এটা এবার নার্সিং এ আসছে, সেটার আনসার করো তোমরা দেখি একটু। মুসলিম রেনেসাঁ কবি কাকে বলা হয়? জান্নাতুল ফিমো চান্স হলেও কি আপনার ক্লাস ভালো লাগে? আচ্ছা আচ্ছা, আমার ক্লাস না শুধু বি ব্রেনারের প্রত্যেকটা টিচারই খুব ভালো পড়ায়, সবার ক্লাসে অনেক ভালো হয়। মুসলিম রেনেসাঁ কবি কাকে বলা হয়, আনসার দিন। আমি এই পাশে একটু সরে যাই। মুসলিম রেনেসাঁ কবি কাকে বলা হয়, আনসার দেন। এটা এবার আসছে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, কবি সাহিত্যিকদের ছদ্মনাম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রিয়াম খুব ভালো একটা আনসার দিছে, সেটা হচ্ছে চলিত গদ্যের জনক প্রমোদ চৌধুরীর কথা বলেছে সে। আচ্ছা ভেরি গুড, সে হচ্ছে কি ফররুখ আহমেদ। আচ্ছা এই জায়গায় দিই ফররুখ আহমেদ। ফররুখ আহমেদ। আচ্ছা ঠিক আছে, আমরা আনসার পেলাম বনফুল কার কোন বিখ্যাত কবির ছদ্মনাম, বলাইচাঁদ মুখোপাধ্যায়। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি বীরবল। আর এই বছর যেটা পরীক্ষায় আসছে মুসলিম রেনেসাঁ কবি কাকে বলা হয়, ফররুখ আহমেদকে বলা হয়। আচ্ছা তারপর যাই নেক্সট কোশ্চেনে, লাল নীল দীপাবলি। এই যে দেখো আমি কিন্তু ক্লাসে একদম মানে প্র্যাকটিক্যাল ধরে ধরে পড়াই। এই বইটা কিন্তু ক্লাসে আনছিলাম আমি সেকেন্ড টাইম এবং থার্ড টাইমের যারা আসো, হ্যাঁ বা ফার্স্ট টাইমের যারা আসো ছিলা গত বছর, তোমরা বলো যে আমি এই বইটা এনে ক্লাসে দেখাইছিলাম কিনা। একটা ক্লাসে লাল নীল দীপাবলি বইটা এনে আমি ক্লাসে দেখাইছিলাম, যেটা হচ্ছে বাংলা সাহিত্যের একটা খুবই রিনাউন একটা বই, অনেক ফেমাস একটা বই। এই লাল নীল দীপাবলি গ্রন্থের লেখক কে? এবার বলো লাল নীল দীপাবলি গ্রন্থের লেখকটা কে? লাল নীল দীপাবলি গ্রন্থের লেখককে, এটা আনসার দিয়ে দেই। লাল নীল দীপাবলি গ্রন্থের লেখক হচ্ছে হুমায়ুন আজাদ। লাল নীল দীপাবলি গ্রন্থের লেখককে হুমায়ুন আজাদ, সরি হুমায়ুন আহমেদ না, হুমায়ুন আজাদ, এটা কি আনসার হবে হুমায়ুন আজাদ। আচ্ছা তারপরে যাই নেক্সট কোশ্চেনে, সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা কোনটি? বলো সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা কোনটি? নীলাঞ্জনা নীল বলেছে, হ্যাঁ দেখাইছিলাম। তারপর হচ্ছে তমালিকা সূত্রধর আনসার করছে হুমায়ুন আহমেদ না, হুমায়ুন আজাদ। এই যে ফারিয়া আশরাফ ভুল করেছে, আবার নীলাঞ্জনা নীল, আমি ওটা ভুল করে রাইট দিছি, মুখে বলতেছি হুমায়ুন আজাদ, উপরেরটা রাইট দিছি, ওটাই সবাই লিখতেছে না, হুমায়ুন আহমেদ না। আল্লাহ সর্বনাশ, হুমায়ুন আহমেদ না, হুমায়ুন আজাদ। সবাই ডিলিট, স্ক্রিনশট থেকে যাবে কিন্তু ডিলিট করে লাভ নাই, হ্যাঁ কেটে যাবে সংকট, থেকে যাবে স্ক্রিনশট। আচ্ছা হ্যাঁ হুমায়ুন আজাদ, এবার ভেরি গুড। জাকিয়া সুলতানা, নীলাঞ্জনা নীল, হ্যাঁ। আচ্ছা এবার আসি যে সিকান্দর আবু জাফর সম্পাদিত পত্রিকা কোনটি? এটার আনসার হচ্ছে সমকাল। উনি এটা 1997 থেকে 1975 সাল পর্যন্ত, বা 1975 সাল, হ্যাঁ 97 থেকে 1975 সাল পর্যন্ত এটা সম্পাদনা করেন। এটা কি সমকাল। তার আরেকটা পত্রিকা আছে হচ্ছে অভিযান পত্রিকা, হ্যাঁ তিনি আরেকটা পত্রিকায় সম্পাদনা করেন যেটার নাম ছিল অভিযান পত্রিকা, ঠিক আছে অভিযান পত্রিকা, সেটা 1971 সালে, হ্যাঁ 1971 সালে অভিযান পত্রিকা। আর এই জায়গাটা যা ফেমাস কিংবা অনেকবার পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে, পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষায় যেটা আসছে শিক্ষা পত্রিকা, যেটা মুসলিম সাহিত্য সমাজ একটা সংগঠন, মুসলিম সাহিত্য সমাজ
মুসলিম সাহিত্য সমাজ। এই মুসলিম সাহিত্য সমাজের যেটা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক একটা সংগঠন, এটা কর্তৃক 1926 সালে শিক্ষা পত্রিকাটা বের হয়। ঠিক আছে, আমি আবারও বলি, মুসলিম সাহিত্য সমাজ নামে একটা সংগঠন ছিল, সেটা 1926 সালে শিক্ষা পত্রিকাটা বের করে, যার মূল মোটো ছিল যে বুদ্ধি যেখানে সীমাবদ্ধ, এরকম একটা লাইন ছিল যে মুক্তি সেখানে অসম্ভব, তাই না? আচ্ছা, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এটা ছিল তাদের স্লোগান। ঠিক আছে, আর এই স্লোগানটা ব্যবহার করতে মূলত শিক্ষা পত্রিকায়। ঠিক আছে, মুসলিম সাহিত্য সমাজ, যেটা প্রকাশিত 1926 সালে। ওকে, আচ্ছা, আচ্ছা আচ্ছা, সাইডে যান। আমারে বলে সাইডে যান। আচ্ছা, সাইডে আসছি। ঠিক আছে, আচ্ছা হাবিবা, তাহলে এটা আনসার করছে। তারপর নেক্সট টাতে যাই। এবার হচ্ছে সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড ঘটে কোথায়? এবার তোমরা আনসার, আমি কোশ্চেনগুলো পড়ি। ইয়েস, ভুমাইয়া নাকি সুমাইয়া ইসলাম? ইটালিকে নাম কিছু বুঝিও না। সেকেন্ড টাইমার ও থার্ড টাইমারদের ঘুরে দাঁড়ানোর সময় অবশ্যই। আচ্ছা, অনেকে আনসার করছে হচ্ছে আমারে বলে সাইডে যান। তমালিকা সূত্রধর, তারপর হচ্ছে আরবিতে নাম জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর সুরাইয়া কামাল, নাইমা লাকি, জান্নাতুল ফিমো, অনিহা সুলতানা, তারপর হচ্ছে জান্নাতুল ফিমো, তমা মোহান্ত, লামিয়া ইসলাম মিম, এমএসটি সাদিয়া সুলতানা, আফরিন রাইসা, মোহাম্মদ নাইম, তমাম, তারপর হচ্ছে আচ্ছা রেমি চাকমা, আশরাফুল, হাবিবা ইসলাম, শারমিন খানম, আচ্ছা তমা, তারপর হচ্ছে ফারজানা হিমু, এমএসটি সাদিয়া সুলতানা, জাফরগঞ্জ। ইয়েস, এক্স্যাক্টলি জাফরগঞ্জে কোনো কয়েদখানা ছিল না। হ্যাঁ, এক্স্যাক্টলি জাফরগঞ্জে কোনো কয়েদখানা ছিল না। জাফরগঞ্জের একটা ইয়া ছিল, কি বলে, রুম ছিল কিংবা ঘর ছিল, যেটাতে তাকে বন্দি করে রাখা হয় এবং সেখানে তাকে হত্যা করা হয়। সেখানে কোনো কারাঘর কিংবা হচ্ছে কারাগার ছিল না। সেখানে একটা ঘর ছিল যেটা তাকে বন্দি করে রাখা হয়েছিল এবং সেখানেই হত্যা করা হয়। তাকে মাত্র 10,000 টাকার বিনিময়ে হত্যা করা হয়েছে। সেই সময় মাত্র 10,000 টাকা বিনিময়ে হত্যা করে, এবং তারই খুব কাছের একজন লোক তাকে হত্যা করে, যাকে লালন পালন করেছে তার পিতামাতা সিরাজউদ্দৌলা খুব স্নেহের সাথে, এবং সেই লোকটাকে 10,000 টাকার বিনিময়ে হত্যা করে কে হত্যা করে বলো তো একটু, নামটা শুনি। মাত্র 10,000 টাকার বিনিময়ে হত্যা করে তাকে কে? সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে কে? একটু জানতে চাই। এই কমেন্টে কেউ মারামারি করিও না, ঠিক আছে? যারা ক্লাসে আসছো শান্ত শিষ্ট ভদ্রভাবে ক্লাস করো, কারণ হচ্ছে কি মানে ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়, যেটা আমরা পেট বেচেও বলি, এখানেও বলতেছি। ঠিক আছে, কেউ মারামারি করিও না, হুড়াহুড়ি করিও না, সুন্দরভাবে ক্লাসটা করো। এখানে সিরাজউদ্দৌলা হত্যাকাণ্ড ঘটে কোথায়? জাফরগঞ্জের কয়েদখানায়। ঠিক আছে, জাফরগঞ্জের কয়েদখানায়। আর এই জায়গাটাতে হত্যা করে কে? মাত্র 10,000 টাকার বিনিময়ে, বলো তো কে? আচ্ছা, এখানে কমেন্ট করছে হচ্ছে লামিয়া জাহান মিম, জান্নাতুল ফিমো, আফসানা ইসলাম, রুমি খাতুন, তাপস রায়, তারপর হচ্ছে নীলা শারানী দাস, সেজুতি ইসলাম মৌ, শিরিন শারমিন চৌধুরী না, সাবেক স্পিকার, এমএসটি সাথী আক্তার, তারপর হচ্ছে অনিহা সুলতানা, মোহাম্মদী ব্যাগ হচ্ছে বলে প্রিয়াম, আফরিন রাইসা, জয়দেব বিশ্বাস, সোমাইয়া জামান, জান্নাতুল ফিমো, ইতি ইসলাম, তমা, তারপরে সোমাইয়া জামান, এমএসটি জান্নাতি খাতুন। ইয়েস, এই জায়গা হচ্ছে হত্যা করে কে? মাত্র 10,000 টাকার বিনিময়ে মোহাম্মদী ব্যাগ। ঠিক আছে, মোহাম্মদী ব্যাগ মাত্র 10,000 টাকার বিনিময়ে এই সিরাজউদ্দৌলাকে হত্যা করে। আচ্ছা, তারপরে যাই, সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্যকর্ম 9 কোনটি? বলো, সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্যকর্ম 9 কোনটি? এটা অনেকে পারবে, অনেকে পারবে না। আমি আনসারটা দিয়ে দিচ্ছি। সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্যকর্ম 9, এই জায়গাটাতে হচ্ছে আমার মায়াজাল। এই জায়গাটাতে কি হবে? মায়াজাল। এই জায়গায় এই মায়াজাল কয়েকজন ব্যক্তি গ্রন্থ লিখছে, তার মধ্যে যে ফেমাস ছিল ফখরুদ্দীন মাহমুদ। এই মায়াজালটা লিখছে কে? ফখরুদ্দীন মাহমুদ। ঠিক আছে, ফখরুদ্দীন মাহমুদ।
এই ফখরুদ্দিন মাহমুদি হচ্ছে এই মায়াজাল গ্রন্থটা লিখে। আর বাকি যেটা ছিল এগুলা কিন্তু আমরা পড়ছি ক্লাস 10-এ, বহিপীর পড়ছি, এই নয়নচর এবং চাঁদের অমাবস্যাটা আমাদের পড়ানো হয় নাই, কিংবা এখন পর্যন্ত মনে হয় পড়ি না আমি একাডেমিক্যালি। বাট এই জায়গায় যে বহিপীরটা ছিল এটা কিন্তু আমাদের এসএসসিতে ছিল, ম্যাট্রিকে ছিল। আচ্ছা, তারপরে যাই নেক্সট কোশ্চেনে, যে লাল সালু উপন্যাসে মাজারটির মূল শক্তি বলতে কি বোঝানো হয়েছে বলো। মানে মাজার কিংবা ধরো মসজিদ যদি বলি, আমাদের মসজিদে আমরা কেন যাই, তারপরে ধরো মাজারে মানুষ কেন যায়, কিংবা মন্দিরে কেন যায়, একটা বিষয়ের উপরে নির্ভর করে মানুষ এই জিনিসটা করে, সেই জিনিসটা কি, কিংবা এই মাজারটির মূল শক্তি কি ছিল বলো। আচ্ছা, রাফিয়া সুলতানা, জয় আপনি ক্লাস, রাফিয়া সুলতানা, নাইমা লাকি, সুরাইয়া আফরুজ, আফরিন রাইসা, তমালিকা সূত্রধর, লিপু মজুমদার, জয়দেব বিশ্বাস, জয়, আশরাফুল আছে, রাধা কৃষ্ণ, নাহিদা ইসলাম, তাসলিমা আহমেদ, মারিয়াম, উম্মে হানি, মাহিমা জান্নাত জুথি, রুমি খাতুন, তামান্না জরিন, আচ্ছা জান্না, ইশরাত জান্না এবার হচ্ছে চান্স পাইছে নার্সিং এ, খুবই মানে কি বলবো, পোলাইট বলো, খুবই কৃতজ্ঞ একটা শিক্ষার্থী আমাদের। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সবাই অনেক ক্লাস করে মিস করে যারা হচ্ছে আগে ক্লাস করছে আমাদের। তো যাই হোক, অভিনন্দন ইশরাত জান্না। তারপরে স্বপ্নের তরী, হাই কি নাম, মিনু আক্তার, আবিদা আফরিন, দেবাশিস দাস। আচ্ছা, দায়ক এমএসটি সাদিয়া সুলতানা, আহমেদ মারিয়াম, নাইমা লাকি, মজুমদার, মৌলি। এবার আসি আমি আনসারটা দেই, সেটা দেখো, লাল সালু উপন্যাসে মাজারটির মূল শক্তি ছিল আমার এই জায়গায় বিশ্বাস। আসলে কি দেখো, মানে মুরব্বীরা বলে কিংবা আমাদের মা চাচিরা বলে যে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। এই যে দেখো, তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবা, সেকেন্ড টাইমার আছো তুমি, ফার্স্ট টাইমারে হয়নি এইবার হবে, এই বিশ্বাসটা যদি রাখো তাহলে তুমি ফিউচারে যে জায়গাটুকু আছে সেটা তুমি করে নিতে পারবা। ঠিক আছে, কনফিডেন্স ইজ দ্য হাফ অফ সাকসেস, মানে কনফিডেন্স ইজ দ্য হাফ অফ সাকসেস, মানে সাকসেসের অর্ধেক হচ্ছে তোমার কনফিডেন্স, ইয়েস আমি পারবো, এটা যদি তোমার মাথার মধ্যে থাকে তুমি তাহলে বাকিটুকু সাকসেস হইতে পারবা। মানে মনোবল, বিশ্বাস যদি থাকে, মানে নিয়ত, আমাদের যা ধর্মীয় দিক থেকে বলে যে তুমি একটা কাজ যদি করো সেটা নিয়ত করো আগে ঠিক করে, নিয়ত যদি করো আল্লাহ তাআলা তোমার এমনি হেল্প করবে, এরকম একটা মানে মুরব্বীরা বলে থাকে, তাই না? তো নিয়তটা করাটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গায় যদি বলি যে তোমরা যারা আসলে মানে প্রিপারেশন নিচ্ছ তারা নিজের উপরে বিশ্বাসটা রাখো, তুমি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারো। যেটা বলছিলাম দেখো, যে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, এই জায়গায় যদি বলি আরেকটা কথা আছে, বিশ্বাসের পাথরে যেন ক্ষুধায় সে চোখ, এই লাইনটা দেখো, বিশ্বাসের পাথরে যেন ক্ষুধায় সে চোখ, ক্ষুধাই করা সে চোখ, বিশ্বাসের পাথরের জন্য ক্ষুধায় সে চোখ। এবার আমি কোশ্চেন করি, এটা কার চোখ সম্পর্কে বলা হয়েছে বলো তো, কার চোখ সম্পর্কে বলা হয়েছে? এবার এটা আনসার দিবে, কার চোখ সম্পর্কে বলা হয়েছে বলো। এবার আমি আনসারগুলো দেখি, অনিহা সুলতানা, এমএসটি তৃষা ইসলাম, সুমাইয়া আক্তার, সুরাইয়া কামাল, নাবিলা ইসলাম, জাকিয়া সুলতানা, সৈয়দা নূর, এশা আর কি, এশা হচ্ছে আমার মাগুরা ব্রাঞ্চের স্টুডেন্ট ছিল এবার, খুবই ভালো, খুবই ভদ্র একটা মেয়ে। আফরিন রাইসা, তারপরে জুমা ইসলাম সারা, আবিদা আফরিন, লিপু মজুমদার, সামিয়া শাম্মী, আফসানা ইসলাম, ত্রিনা দাস। নমস্কার, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ত্রিনা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাবিবা ইসলাম, সেজুতি মো, জাকিয়া সুলতানা বেলি, জান্নাতুল ফিমো, নিয়ত পরিমাণ বরকত, হ্যাঁ আচ্ছা, বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর, ভেরি গুড। আচ্ছা, তমালিকা সূত্রধর বলেছে বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর, ভেরি গুড। আচ্ছা, তারপরে যাই, নুসরাত জান লুবনা, তারপর হচ্ছে চাইনিজ একটা নাম লেখছে ওয়াংচিং ফু, হয়তো বা আমি কিছু জানি না, সালাম দিছে, ওয়ালাইকুম সালাম। তারপরে দেখি লামিয়া জাহান মিম, উম্মে হানি। আচ্ছা, ও আচ্ছা, একটা কথা হচ্ছে তোমরা সবাই নোট করে আমাদের হচ্ছে পেজ আপলোড দিবে, সেখান থেকে আমরা বিবেচনা করে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে, তাই না ভাই? কি বলছো এটা? নোট সাবমিট করে দেওয়া হবে, সেখান থেকে বাছাই হবে, যতটুকু জানি 3টা লেকচার মিলে তাকে হচ্ছে কোনো একটা বিশেষ কিছু দেওয়া হবে, আমি যতটুকু জানি। হ্যাঁ, পুরস্কার আছে, হ্যাঁ আমাদের ইশরাত জান সৃষ্টি আপু বলেছে সবাই নোট করো, নোট সাবমিট করলে কিন্তু পুরস্কার আছে, ঠিক আছে, কিছু একটা দিবে, বিবৃতি আপনাদের কিছু একটা দিবে, যে হচ্ছে ভালো নোট হবে, যারটা খুব ভালো নোট হবে
ইনফরমেশন থাকবে অনেকটুকু, যেটা দ্বারা আবার সবাই উপকৃত হবে। এরকম একটা নোট যদি তোমরা দিতে পারো, সেখান থেকে বাছাই করে তোমাদেরকে কিছু সামান্য হোক, বড় হোক, ছোট হোক, যেভাবে হোক বি ব্রেইনার তোমাকে পুরস্কৃত করবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে বিশ্বাসের পাথরের জন্য খোদাই সেচক, এটা কার কথা বলা হয়েছে? এখানে মূলত মজিদের কথা বলা হয়েছে। ঠিক আছে? আমরা যখন হচ্ছে লাল সালু উপন্যাসটা পড়বো, খুব মজা করে পড়বো। তোমরা জানো যে লাল সালু উপন্যাসটা আমি কেমন ভাবে পড়াই, কি পড়াই না পড়াই, কতটুকু ভালোভাবে বা খারাপ ভাবে পড়াই, সেটা তোমরা খুব ভালো করে জানো। তো লাল সালু উপন্যাস পড়ার জন্য হলেও তোমরা আমার পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। ঠিক আছে? আমাদের বি ব্রেইনারে। ওকে, আচ্ছা, তারপরে যাই নেক্সট কোশ্চেনে। লাল সালু উপন্যাসে কোন চরিত্রে হাঁটার সময় মাটিতে আওয়াজ হয়? আই হাই, কে বলো তো এটা? লাল সালু উপন্যাসে হাঁটার সময় মাটি মানে কাঁপে, কার জন্য বলো? আচ্ছা, মোবাইল রিচার্জ দিবে, বাহ বাহ। হ্যান্ড নোট 12টার মধ্যে সাবমিট করতে হবে, অনিহা সুলতানা বলেছে। আচ্ছা, জাকিয়া সুলতানা, পুষ্প, ওয়ালাইকুম সালাম, রাধা কৃষ্ণ, সুহানা, সোহানা। সোহানা হচ্ছে ভাইয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। দেবাশিস দাস, গ্রামবাসীর না রে দেবাশিস দাস, এটা আমার মজিদের ছিল। আচ্ছা, মজিদের, হ্যাঁ এই যে প্রণয় দেবনাথ ভুল করেছে, রহিমা হবে না। সুরাইয়া ইসলাম, সারা, সেজুতি ইসলাম মৌ, তারপর সুমাইয়া জামান। আচ্ছা, তারপর আনসার দিছো তোমরা এখানে দেখি। এমএসটি সাথী আক্তার, রহিমা, আফরিন রাইসা, রহিমা। আচ্ছা, মোহনা আক্তার, মোনা। আচ্ছা, এটা আনসার দিয়ে দিই। লাল সাধু উপন্যাসে কোন চরিত্রে হাঁটার সময় মাটিতে আওয়াজ হয়? এবার হচ্ছে এটার আনসার কি হবে? রহিমা, তাই না? এই হাসুনির মা কি ছিল দেখো? হাসুনির মা হচ্ছে মজিদের বাসায় কাজ করতো, বাড়িতে কাজ করতো। যে ঝড় এলে, ঝড় কালবৈশাখী সময় ঝড় হয় না, কিছুদিন পরে আসবে, চৈত্র মাস চলতেছে, সামনের কি পহেলা বৈশাখ এলো রে এলো, পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখ মাসে যে ঝড় হয়, কালবৈশাখী ঝড়, সেখানে ঝড় এলে হই হই করে কে? হই হই করার স্বভাব আছে কে? এই ঝড় এলে হই হই করার স্বভাব রয়েছে এই হাসিনীর মা। আমেনার বিবি কি? যার সন্তান নেই, নিঃসন্তান। আমেনা বিবির কোনো সন্তান ছিল না, নিঃসন্তান, যে হচ্ছে কি খালেক ব্যাপারীর বউ, খালেক ব্যাপারীর স্ত্রী। ঠিক আছে? খালেক ব্যাপারী, এই খালেক ব্যাপারীর স্ত্রী, যিনি নিঃসন্তান ছিল, পরবর্তীতে মজিদের কি বলবো কুপরামর্শে এনাকে তালাক দেওয়া হয়। তারপরে জমিলা হচ্ছে কি মজিদের স্ত্রী, মজিদের ছোট স্ত্রী, মজিদের ছোট স্ত্রী বলতে মজিদের দ্বিতীয় স্ত্রী। ঠিক আছে? মজিদের দ্বিতীয় স্ত্রী, মজিদের দ্বিতীয় স্ত্রী হচ্ছে জমিলা। যে জমিলা মজিদের মুখে কি দেয়? থুতু দেয়। যে জমিলা হচ্ছে খুব একটা পর্দা করতো না, যে জমিলা হচ্ছে জায়নামাজে বসে নামাজ পড়তে গিয়ে ঘুমাই যেত। ঠিক আছে? খুব তাড়াতাড়ি ঘুমাই যেত নামাজ কালামের সময়, জায়নামাজে বসেই ঘুমাই যেত। ঠিক আছে? তো এই জমিলা সম্পর্কে জানলাম, মজিদের দ্বিতীয় স্ত্রী। রহিমা সম্পর্কে জানলাম যে হাঁটার সময় কি এই রহিমা যখন হাঁটে তখন মাটিতে আওয়াজ হয়, তখন মজিদ একটা কথা বলে যে অমন করে হাঁটতে নেই বিবি, মাটি গুস্সা করে। ঠিক আছে? অমন করে হাঁটতে নেই বিবি, মাটি গুস্সা করে। কার সম্পর্কে? রহিমা সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই নেক্সট। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? বলো। দেখি, অনিহা আপনি পাবেন বি ব্রেনার থেকে। হ্যাঁ, আপনার প্রতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবকিছুই। তানজিন মিম, ও টুপি কই? টুপি আমাদের পেইড বেচে হবে যেদিন লাল সালু পড়াবো। ঠিক আছে? তানজিন মিম, সেদিন আপনাকে দাওয়াত ক্লাসে। সুরাইয়া আফরোজ, তারপরে হচ্ছে আশরাফুল, আফরিন রাইসা। টুপি আছে, সমস্যা নাই, কাজের সময় ওটা নিয়ে আসা হবে। আচ্ছা, ইতি ইসলাম, প্রতিবাদী চরিত্র জমিলা, ভেরি গুড। প্রতিবাদী চরিত্র এই জায়গায় জমিলা, ভালো কথা বলছে। এমএসটি সাদিয়া সুলতানা, নূরমা ইসলাম, মনিরা, মনি। তারপর হচ্ছে সুহানা বলেছে মৃত্যু ক্ষুধা, ভেরি গুড, মৃত্যু ক্ষুধা। এবার আমি দেখি যে এই জায়গাটাতে বলো কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? আচ্ছা, আমি এবার বলি যে কাজী নজরুল ইসলামের মূলত উপন্যাস আর হচ্ছে গল্প গ্রন্থ। উপন্যাস আর গল্প গ্রন্থ খুবই ইম্পর্টেন্ট। গল্প গ্রন্থ, ঠিক আছে? উপন্যাস আর গল্প গ্রন্থ। উপন্যাসগুলোর ভিতরে যদি বলি যে মৃত্যুক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা যদি বলি, বাঁধনহারা, ঠিক আছে? বাঁধনহারা, তারপর মৃত্যুক্ষুধা, আর একটা আছে কুহেলিকা।
কুহেলিকা, কুহেলিকা। তো এই জায়গায় দেখো বাঁধনহারা কুহেলিকা মৃত্যু ক্ষুধা, এটা হচ্ছে এই কাজী নজরুল ইসলামের উপন্যাস। হ্যাঁ, আর এই জায়গায় গল্পগ্রন্থ যদি বলি যে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা, এইটা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখো, যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, ব্যথার দান, ব্যথার দান রিক্তের বেদন, রিক্তের বেদন, রিক্তের বেদন, ব্যথার দান রিক্তের বেদন। একটা বলি শিউলিমালা, শিউলিমালা, ব্যথার দান রিক্তের বেদনা, একটা কি শিউলিমালা। এই তিনটা হচ্ছে আমার গল্পগ্রন্থ। হ্যাঁ, এই গল্পগ্রন্থ কোনটা? ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা হচ্ছে গল্পগ্রন্থ। আর এই জায়গায় যদি বলি উপন্যাস, বাঁধনহারা মৃত্যু ক্ষুধা কুহেলিকা, এটা পরীক্ষায় অনেকবার আসবে। তোমরা যারা সেকেন্ড টাইমের জিএসটি তে পরীক্ষা দিবা কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তারা এটা খেয়াল রাখবে, এগুলা পরীক্ষায় খুব আসে, জিএসটি সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে, এবং নার্সিং কলেজে চলে আসতে পারে, নার্সিং ভর্তি পরীক্ষাতেও। ঠিক আছে, আচ্ছা তারপরে যাই নেক্সট কোশ্চেনে। এটার আনসার তাহলে কি হবে? মৃত্যু ক্ষুধা। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি কে দিয়েছে? মানে এই বিদ্রোহী কবি এই উপাধিটা কে দিয়েছে বলো তো, এটা আনসার দাও। আমি এখানে বাকি কোশ্চেনগুলো একটু দেখি। অনেকে আনসার দিছে, আই হাই অনেকে আনসার দিছে। তারপরে লিপু মজুমদার, দেবাশিস দাস, অনিহা, সুলতানা মির, আশরাফুল, সুরাইয়া, কামাল মজুমদার, মৌলি, এমএসটি তৃষা, তানজিন মিম, প্রণয় দেবনাথ, মাহিমা জান্নাত, জুথি, মোহনা আক্তার মোনা, ত্রিনা দাস, নাইমা লাকি, তাসলিমা, জান্নাতুল বুশরা, মারুফাত, সামিয়া রহমান, শাম্মী, আবিদা আফরিন, মাহিমা জান্নাত, জুথি। তারপরে দেখো সুস্মিতা চৌধুরী অমি। সুস্মিতা চৌধুরী অমি হচ্ছে আমার কুমিল্লা ব্রাঞ্চের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট ছিল, ও এবার জিএসটিতে চান্স পেয়েছে, ইনশাল্লাহ কোন একটা ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়ে যাবে। তারপর আমার ক্লাসে আসছে সুস্মিতা চৌধুরী অমি, খুবই অবিডিয়েন্ট, খুবই ভদ্র এবং ভালো একটা শিক্ষার্থী ছিল আমাদের কুমিল্লা ব্রাঞ্চে, মানে আমি যখন অফলাইনে পড়াই আর কি একটা কোচিংয়ে। তারপরে দেখো হাবিবা ইসলাম, তারপর হচ্ছে লিপু মজুমদার, সাইমা জাহান উর্মি, ত্রিনা দাস, লিপু মজুমদার বলেছে আবার, সুম্মা এমএসটি সাদিয়া সুলতানা, অনিহা সুলতানা, ইশরাত জাহান, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর, লামিয়া মিম, আবিদা আফরিন, নাহিদা ইসলাম, তারপর হচ্ছে এমএসটি তৃষা। দেখো বিদ্রোহী কবি এটা কে দিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি উপাধি কে দিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তেমন আনসার এটা পাইলাই তোমরা। তারপরে যাই নেক্সট। রাশি রাশি ভাড়া ভাড়া শব্দের এরূপ ব্যবহার কি বলে? দেখো এই জায়গায় দুইটা শব্দ আছে, রাশি রাশি আবার ভাড়া ভাড়া, এসব শব্দকে কি বলে বলো? রাশি রাশি ভাড়া ভাড়া এইটাকে ব্যাকরণিক দিক থেকে কি বলে বলো একটু। আচ্ছা, এই জায়গায় হচ্ছে সামিয়া রহমান শাম্মী, লামিয়া জাহান মিম। পদ প্রকরণে কোন তত্ত্ব আলোচনা করা হয়? লামিয়া জাহান মিম। তারপর হচ্ছে বৃষ্টি, ও এটা তো জিএসটি তে আসছিল, অনেকজন আবার বলছে যে এটা জিএসটি তে আসছিল। আচ্ছা কমেন্টগুলো দেখি, এই জায়গায় কমেন্ট বা শো করে না কেন? না, এটা ওইটাই ফিক্সড হয়ে আছে, এটা ফিক্সড হয়ে আছে। হ্যাঁ এবার আসছে মনে হয়, এবার আসছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি এবার। ও আনসার কোনটা হবে? আনসার হবে রূপতত্ত্ব। রূপতত্ত্ব এই কে আনসার কোশ্চেন করছে, এটা হচ্ছে লামিয়া জাহান মিম, এটা হবে রূপতত্ত্ব। রূপতত্ত্ব বলতে হচ্ছে শব্দতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব। হ্যাঁ, এটা সাধারণত শব্দ বা রূপতত্ত্ব আলোচনা করা হয়, এটা আনসার বলে দিলাম। আচ্ছা, আর এটার যেটা হয় যে দেখো নির্ধারক বিশেষণ, নির্ধারক বিশেষণ এটা কি হবে? দেখো রাশি, রাশি রাশি বললাম যে রাশি কিংবা ভাড়া, ধরো ভাড়া দিয়ে আমি উদাহরণ দিই। ভাড়া বলতে বোঝায় যেটা ধান রাখার পাত্র, এটা একটা পাত্র, এর ভিতরে ধান রাখি, এটাকে ভাড়া বলে, ভাড়া। ঠিক আছে, গ্রাম অঞ্চলে তোমরা যারা দেখতে পাবে, তোমরা তো অনেক পশ কিড, তোমরা সবাই শহরে থাকো, তোমাদেরকে যদি বলি এই তুমি গ্রামে যাও না, না ভাই আমি গ্রামে যাই না, গ্রামে তো আসলে অনেকদিন যাওয়া হয় না। তোমরা তো গ্রামে যাও না, আবার গ্রামে গেলে না দেখবা যে সেখানে কি হয়েছে,
মানে আমেরিকা থেকে এসে টুপ করে তোমরা মানে ঢাকা শহরে পইরা গেছো কিংবা শহরে থাকো, তোমরা জীবনে গ্রাম থেকে কেউ কোনোদিন আসো নাই, এমন একটা ভাব নাও তোমরা মাঝে মাঝে। বিষয় হলো গ্রামে ধান রাখার যে পাত্র থাকে সেই পাত্রে কি ওটাকে বলে ভাড়া। তো আমার যখন একটা ভাড়া, দুইটা ভাড়া, তিনটা ভাড়া, চারটা ভাড়া, পাঁচটা ভাড়া, অনেকগুলো ভাড়া থাকবে, তখন সেটা কি ভাড়া ভাড়া বলবো আমি, যে ভাড়া ভাড়া ধান, তাই না এরকম। তারপর রাশি রাশি বলতে অনেক বুঝায়, তো এগুলা কি একটা পরিমাণ বুঝাইতেছে, আর পরিমাণ মানে কি আমার এখানে বিশেষণ বুঝাবে। আর যেহেতু আমি বলতেছি ভাড়া ভাড়া অনেকগুলো, তার এটি কি নির্ধারক বিশেষণ, ঠিক আছে। আচ্ছা তারপরে যাই নেক্সট কোশ্চেন, মাসি পিসি গল্পে চৌকিদার কে? এটা একদম বইতে ফিক্সড আছে, অনেকবার পড়ছো। মাসি পিসি গল্পে চৌকিদার কে, বলো চৌকিদার কে? আচ্ছা আশরাফুল। আচ্ছা এই জায়গায় হচ্ছে আমি আরেকজন স্টুডেন্টের কথা বলি, সেটা মার্জানা আফরিন মুনিরা। সে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল, কুমিল্লা ব্রাঞ্চের। সে হচ্ছে বর্তমানে জিএসটিতে চান্স পাইছে, খুব মানে ভালো ইউনিভার্সিটিতে হয়তো বা হয়ে যাবে, ইসলামিক ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিংবা যশোর কিংবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি এমএসটি সাথী আক্তার, অনিহা সুলতানা, সাদিয়া সুলতানা, স্বপ্নেত্তরী, লামিয়া জাহান মিম, তারপর হচ্ছে তমা, সুমাইয়া জামান, আবিদ আফরিন, হাবিবা ইসলাম, প্রণয় দেবনাথ, শিরিন শারমিন, তানজিনা আক্তার, তমালিকা সূত্রধর, জাকিয়া সুলতানা বেলি, সুস্মিতা চৌধুরী অমি। সুস্মিতা চৌধুরী অমি পুনরাবৃত্তি না, হাই হাই জিএসটিতে চান্স পায়া অমি আনসার দিল ভুল, এটা হইল না তো, ক্লাসেও আমি এটা অনেকবার পড়াইছি, এটা আনসার হবে নির্ধারক বিশেষণ, ঠিক আছে। মাহিমা জান্নাত, জুথি, আচ্ছা ঠিক আছে। এবার যাই আমি, যে এই জায়গায় আমার চৌকিদার কি ছিল ভাই, এটা বইতে একদম হুবহু আছে, কানাই চৌকিদার, কানাই চৌকিদার, কানাই চৌকিদার, তাই না? এটা কি ছিল? কানাই চৌকিদার, ঠিক আছে। চৌকিদার কি ছিল? কানাই। আর এই জায়গায় যদি বলি খলনায়ক, এই গুকুল হচ্ছে খলনায়ক, এই মাসি পিসি গল্পের খলনায়ক। এই খলনায়ক কি ছিল? এই গুকুল। সে কি করে আল হাদিকে পেতে চায়। এখন কথা হলো যে এই মাসি পিসি গল্পের তোমরা যেটা উচ্চারণ করো, তাই না, এই যে দেখো এটার উচ্চারণ দুইটা ভাবেই হয়, আল্লাহ দিও হয়, আল হাদিও হয়, ঠিক আছে, এরকম হয়, ঠিক আছে। আল হাদি এর উচ্চারণ দুইটা হবে, এক আল্লাহ দি, তুমি বলতে পারো আল্লাহ দি, আর এটা হচ্ছে একচুয়াল উচ্চারণ। দুই নাম্বারটা তোমরা যে আল হাদি উচ্চারণ, আল আল হাদি, ঠিক আছে, সরি ঠিক আছে, আল হাদি, আল্লাদি বা আল হাদি উচ্চারণ, আহলাদি এটা হয় না। তার একটা উদাহরণ আমি তোমার বুঝাই দিই, দেখো এটার উচ্চারণ কি, এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে পূর্বান হো। এই নটা যেহেতু আগে উচ্চারণ হইতেছে পূর্বান হো, ঠিক আছে, পূর্বান হো এটা উচ্চারণ। তাহলে এটা কেন লটা আগে উচ্চারিত হবে না বলো, এর লটা এর উচ্চারণ আগে কেন হবে না, এই জায়গাটাতে উচ্চারণ কেন হবে না? তার মানে উচ্চারণ কি? আল হাদি, এইখানে পূর্বান হো, ঠিক আছে। আশা করি উচ্চারণটা বুঝাই দিতে পারছি। আচ্ছা তারপরে যে আমার প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মধ্যে দিয়ে পাওয়া যায়? আচ্ছা অনেকে আনসার দিছে, আল্লাহ এত আনসার, লামিয়া জাহান মিম, লিপু মজুমদার, তারপর হচ্ছে জান্নাতুল বুশরা, দেবাশিস মজুমদার, মৌলি, আশরাফুল, নাইমা লাকি, এমএসটি, জান্নাতি খাতুন, ইতি খাতুন, সানজিদা আক্তার, রিয়া, সাকিবা রহমান, আবিদা আফরিন, আমি চৌকিদার না ভাই, সানজিদা আক্তার, রিয়া, ফারজানা, হিমু, মিনু আক্তার, মোহনা আক্তার, উম্মে হানি, জাকিয়া সুলতানা, কারেন্ট গেছিল। আচ্ছা আচ্ছা শোনো, যারা হচ্ছে আবার বের হয়ে ক্লাসে আবার ঢুকো, তাই ঠিক হয়ে যাবে আশা করি, ঠিক আছে। আচ্ছা সুস্মিতা চৌধুরী আমি বাংলা ভুলে গেছে, ঠিক আছে, বাংলা যদি ভুলে গেছেন ইংলিশটা ভালো করে মনে রাখেন, বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে। আচ্ছা তারপরে ত্রিনা দাস, দেখতে পাচ্ছি সবাই উত্তর দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা তমা আপনি ক্লাস থেকে বের হয়ে আবার নতুন করে জয়েন করেন, তাই হবে। আচ্ছা ক্লাস শুরু হয়েছে 8:30টায়, ঠিক আছে, ক্লাস 8:30টায় শুরু হয়েছে, ওকে। আচ্ছা তারপর দেখি আহলাদি, আমি বলি না না আলহাদি, হ্যাঁ বলি ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভুলের মধ্যে দিয়ে তবে সত্যকে পাওয়া যায়, ভেরি গুড। আফরিন হচ্ছে বলেছে কি, দেখেন আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মধ্যে দিয়ে পাওয়া যায়? ভুলের মধ্য দিয়ে পাওয়া যায়। এইবার আসি যে আমার মোটামুটি অর্ধেক এমসিকিউ সলভ। এবার আমি আপনাকে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন আলোচনা করব। লিসেন, জাস্ট আপনি আমার এমসিকিউ সলভ করেন আর না করেন,
আপনি এর পরবর্তীতে ক্লাসে থাকেন আর না থাকেন, বাট আপনি এই 3 থেকে 4টা মিনিট খুব মনোযোগ দিয়ে শুনেন আমি কি বলি আপনাকে। দেখেন এই জায়গায় যদি বলি যে দুইটা ইয়াতে ডিফারেন্স আছে, একটা হচ্ছে বিএসসি আর হচ্ছে ডিপ্লোমা। এই পাশে আমি ডিপ্লোমাতে যাই, ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারি। আমার এই জায়গায় হচ্ছে বিএসসি আর এই জায়গায় হচ্ছে ডিপ্লোমা। বিএসসিতে আমার কোশ্চেন আসে 15টা, কিন্তু এবার আসছিল 14টা। ঠিক আছে, এবার কত আসছিল 25-26-এ যদি বলি 14টা কোশ্চেন বা 15টা কোশ্চেন আসছিল, ধরলাম 14টাই আসছে। এখানে কি 14টা কোশ্চেন আসছিল আমার ডিপ্লোমাতে, আর মিডওয়াইফারিতে 20টাই আসছিল। ঠিক আছে, 20টা কোশ্চেন ডিপ্লোমা মিডওয়াইফারিতে 20টা কোশ্চেন আসছে। এখন কথা হলো আমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। আরে ভাই আমি একটা রাস্তা দিয়ে যাব, আমি জানি না যে আমি আসলে কই যাব, কোথায় যাব, কেন যাব। আমাকে ফার্স্ট অফ অল রাস্তাটা সম্পর্কে জানতে হবে, কোথায় থাকবো, কোথায় খাবো, কি করব। এটা তো আমার ফিক্সড একটা মানে ম্যাপ তৈরি করতে হবে আমার ব্রেনে। তারপরে আমি এই জায়গা থেকে যাত্রাটা শুরু করতে পারবো। কথা হলো আমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। একটা স্টুডেন্টের ফার্স্ট কাজ হচ্ছে কি কোশ্চেন ব্যাংক দেখা। কোশ্চেন ব্যাংক দেখে কি কি টপিক থেকে কোথায় থেকে কোশ্চেন আসে সেসব অ্যানালাইসিস করার পরে তার মাঠে নামা মানে পড়াশোনায় নামা উচিত। আমি যদি বলি আপনার গত বছরের চান্স হয় নাই কিংবা আপনার যদি চান্স মিস হয়, তার একটা মেইন রিজন হচ্ছে আপনি কোশ্চেন অ্যানালাইসিস করেন নাই, কোথায় থেকে কোশ্চেন আসে এটাও আপনি জানেন না। দ্যাটস ওয়াই আপনি এই জায়গাটাতে ফল করছেন। ঠিক আছে, এবার আসি যে কোথায় থেকে আসলে হয়। আমি এখন কমেন্টগুলো দেখতে পাবো না, 5 মিনিট আমি আলোচনা করব, আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাইতেছি না। ঠিক আছে, এখন আমি কমেন্টগুলো দেখতে পাবো না, 5 মিনিট আলোচনা করার পর আমি কমেন্ট দেখব, বা 2 মিনিট আলোচনা করার পর আমি কমেন্ট দেখব। এবার আসি যে আপনাদের কোশ্চেন আসছিল কি থেকে। দেখেন যদি বলি ডিপ্লোমাতে কি হয়েছে, ডিপ্লোমাতে কিন্তু এসএসসি থেকে কোশ্চেন আসে, মানে নবম দশম শ্রেণীর বই থেকে। হ্যাঁ, এসএসসি ফার্স্ট পেপার বাংলা, আমি কিন্তু বাংলা নিয়ে আলোচনা করতেছি, বাংলা। ঠিক আছে, বাংলা বাংলা থেকে এসএসসি থেকে এসএসসির গল্প থেকে 6টা প্রশ্ন আসছিল, 6টা। এসএসসি নবম দশম যেটাতে বলে নবম দশম। ঠিক আছে, নবম দশমের বই থেকে 6টা প্রশ্ন আসছিল প্রথম পত্র থেকে, গল্প থেকে। সেগুলা কি ছিল? বই পড়া। সেগুলো ছিল হচ্ছে নিম গাছ, নেট চলে গেছে। সেগুলা কি ছিল? নিম গাছ। তারপরে শিক্ষা চিন্তা, অভাগী স্বর্গ, সুখ, এগুলা থেকে ডিপ্লোমাতে কোশ্চেন হয়। ডিপ্লোমার পড়া কিন্তু তাহলে একটু বেড়ে গেল। আপনি বুঝেন, আপনার এইচএসসির সিলেবাস ছাড়া, ফার্স্ট পেপার ছাড়া আপনাকে এসএসসির বই থেকে পড়তে হবে। কারণ এসএসসি থেকে কি কোশ্চেন আসছে? কয়টা? 6টা কোশ্চেন আসছে। তারপরে দেখি এইচএসসি থেকে কয়টা আসছে। ফার্স্ট পেপার এইচএসসি থেকেও আমার 6টা প্রশ্ন আসছে। দেখেন 6টা এইচএসসির ফার্স্ট পেপার থেকে আসছে। এই দুইটাই ফার্স্ট পেপার, 11, 12, 11, 12 শ্রেণী যেটা আছে এটা কি আমার, দেখেন ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার। এখন আসি গ্রামারে। ঠিক আছে, গ্রামারে আসি। এই গ্রামার থেকে 6টা কোশ্চেন আসে, 6টা প্রশ্ন আসে। ঠিক আছে, এবারে সেই গ্রামারের ভিতরে বিরোচন বা মুখস্থ, বিরোচন বা মুখস্থ অংশ যেটা আছে, এই মুখস্থ থেকে মাত্র 2টা প্রশ্ন আসছে। এক কথায় প্রকাশ কিংবা বাগধারা কিংবা ওগুলা থেকে মাত্র 2টা কোশ্চেন আসছে। তাহলে আপনি এবার দেখেন যে কি হয়েছে, 6, 6, 12, 12 আর 6 কত? 18, 18 আর 2 কত? এই সমান সমান 20টা কোশ্চেন। এই 20টা কোশ্চেন হচ্ছে আমার এই ডিপ্লোমাতে বা মিডওয়াইফারিতে আসছে। আমি কি বুঝাইতে পারছি? দেখেন, আচ্ছা যার সমস্যা আছে তার নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নাই, সে নিজেটা নিজে ঠিক করে নিবে। সে তার নেট প্রবলেম থাকলে ঠিক করে নিবে। ক্লাসে মনোযোগ দেন, এই বিষয়টা শুনেন। আপনি যদি এটা মিস করে যান আপনার লস, আর কারো লস না। ঠিক আছে, দয়া করে এদিকে মনোযোগ দেন, এদিকে শুনেন সবাই। আচ্ছা দেখেন এদিকে তাকান। এই যে আমি যেটা বলতেছিলাম, তাহলে আবারও বলি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যেটা সবচেয়ে বেশি ফেস করছে এবার, যেটা আমার হয়তো একটু ভুল ছিল, যে আরেকবার বলে দেওয়া যে এসএসসিটা টপিকটা একটু পড়ে নিও, এটা একবার ভুল ছিল আমার। বাট এইবার আমি বলে দিচ্ছি, দেখেন এসএসসি থেকে কয়টা কোশ্চেন আসে? 6টা। এইচএসসির ফার্স্ট পেপার থেকে 6টা। গ্রামার থেকে, যেটা গ্রামার তো সবাই এসএসসি এসএসসি দুইটাই সেম, সেখান থেকে কি আসছে? 6টা। তাহলে কতটা হলো? 18 আর 2 কত? 20, এটা আসলো। এইবার আসি হচ্ছে আমার যেটা হচ্ছে বিএসসি যারা আছে তাদের মাত্র কোশ্চেন কটা? 15টা। সেই জায়গা থেকে প্রথম পত্র থেকে এবার বেশি আসছে। প্রথম পত্র থেকে কয়টা আসছে? 6টা।
গ্রামার, গ্রামার থেকে কয়টা আসছে? গ্রামার থেকে আসছে 5টা। হ্যাঁ, তারপরে দেখো কবি সাহিত্যিকদের ছদ্মনাম, কবি, কবি, তারপর সাহিত্যিক, কবি সাহিত্যিক, তারপরে হচ্ছে কবি সাহিত্যিক আর উপাধি, এগুলো থেকে আসছে 3টা। তারপরে মেমোরাইজিং কিংবা হচ্ছে বিরোচন, বিরোচন কিংবা মুখস্থ, মুখস্থ থেকে আসছে 5 আর 6 কত 11 আর 3 14। আর একটা কোশ্চেন হয়তো বা এই জায়গা থেকে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি আমি? তো এই জায়গা থেকে দেখেন রেশিওটা, ফার্স্ট পেপার কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। গ্রামার যতটা ইম্পর্টেন্ট, ফার্স্ট পেপার ঠিক ততটাই ইম্পর্টেন্ট। এই জায়গায় গ্রামার ফার্স্ট পেপার থেকে কয়টা কোশ্চেন আসে? 6টা। দেখেন 12টা, 6 আর 6 12। আর এই জায়গায় কত দেখেন ফার্স্ট পেপার থেকে 6টা কোশ্চেন আসে। দ্যাটস ওয়াই ফার্স্ট পেপারটা আমার খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি সেকেন্ড পেপার তো পড়বই, পাশাপাশি ফার্স্ট পেপারটা পড়াটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার বুঝতে পারছি? ঠিক আছে, এবার যাই আমি নেক্সট কোশ্চেনে। মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? বলো, মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? একটু দেখি। আচ্ছা, ইশরাত জাহান ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, তোমার কমেন্ট করো না নাকি? আমি তো বুঝতেছি না কিছু। মানে সবাই কি সব ভুলে গেছে পড়ালেখা নাকি? নাকি সবাই কমেন্ট করে না? দেখতে পাচ্ছি না। না না, ক্লাস শেষ না, ক্লাস চলতেছে, আরো 10টা থেকে 15টা এমসিকিউ আছে। ঠিক আছে, আচ্ছা এটা স্ক্রিনটা বড় করে দিন আমার এইখানে, একটু থাকে না বড়? ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা যাই, এবার বলি যে মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? মৃত্যুঞ্জয়ের জাত ছিল হচ্ছে কায়স্থ। মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? কায়স্থ। তারপরে আসি নেক্সট, যে অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বলো, অপরিচিতা তো পারার কথা। মায়াবী, মায়াবতী, মিলি, তারপর সুমাইয়া জামান, তারপর হচ্ছে নাইমা লাকি, কায়স্থ। না, বিএসসির জন্য পড়া লাগবে না। বিএসসি তে হচ্ছে আপনার এসএসসি থেকে আসে না, মেট্রিক থেকে আসে না। বৃষ্টি ঢালি, দেবাশিস দাস, তমা, আপনারা আগে থেকে ফার্স্টে থেকে ক্লাসে আসেন। বা ত্রিনা দাস, সাদিয়া তাসনিম 2, রুমি খাতুন বলেছে 2। অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটার আনসার কি হবে? সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। আর ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে বিলাসী, বিলাসী। ঠিক আছে, এই ভারতী পত্রিকায় কি প্রকাশিত হয়? বিলাসী। আচ্ছা, তারপরে যাই সঞ্চয়িতা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা কিন্তু মনে রেখো, সঞ্চয়িতা মনে রেখো, সঞ্চয়িতা। ঠিক আছে, সঞ্চয়িতা কোন কবির লেখা? অনিহা সুলতানা বলছে পারু সরকার, সানইফা তানময় নাকি তন্ময়। আচ্ছা, জাকিয়া সুলতানা, রুমি খাতুন, সাদিয়া তাসনিম মজুমদার, মৌলি, তারপর হচ্ছে তমা, সুমাইয়া জামান, লিপু মজুমদার, নাইমা লাকি, তারপর হচ্ছে এম মিনু আক্তার, রুমি খাতুন, তানজিন মিম। সবুজপত্র, ভেরি গুড। তারপরে দেখো সঞ্চয়িতা কোন কাব্য সংকলন? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। আর যদি কাজী নজরুল ইসলাম বলি তাহলে কি হবে? সঞ্চিতা। কাজী নজরুল যদি বলে তাহলে কি হবে? সঞ্চিতা, সঞ্চিতা। আর এই জায়গায় যদি বলে সঞ্চয়িতা তাহলে সেটা হবে রবীন্দ্রনাথ। আর সঞ্চিতা বললে সেটা হবে কি? কাজী নজরুল ইসলাম। ওকে, আচ্ছা। তারপরে দেখো তুমি কোন কাননের ফুল? এই জায়গায় ফুল কোন কারক? তুমি কোন কাননের ফুল? এটা কারক থেকে আসছে, কারক। হ্যাঁ, কারক, কারক ও বিভক্তি থেকে আসছে। তুমি কোন কাননের ফুল? কারক। বলো। ঠিক আছে, সবুজপত্র এমএসটি সাদিয়া সুলতানা, স্বপন কুমার, অনিহা সুলতানা, রুমি খাতুন, মাহিমা জান্নাত, জ্যোতি, আফরিন রাইসা, তানজিন মিম, মায়াবতী, জয়দেব বিশ্বাস, উম্মে হাবিবা, তন্ময়। আচ্ছা, তারপরে দেখি আশরাফুল, তারপর হচ্ছে এমএসটি জান্নাতি খাতুন, শিরিন শারমিন, তারপর হচ্ছে লামিয়া জাহান মিম, ইতি ইসলাম, শাকিরা রহমান, আফরিন রাইসা, রুমি খাতুন, অনিহা সুলতানা, স্বপন কুমার, মাহিমা জান্নাত, জুথি। আচ্ছা, মিলি, সানইফা। এটা হচ্ছে
দেখো যেটা বলতেছিলাম তুমি কোন কাননের ফুল, এই জায়গায় কি তুমি কোন কাননের ফুল, এই জায়গায় কোশ্চেন করি তুমি কোন কাননের কি ফুল, তার মানে কি এটা একটা হবে কর্ম, ঠিক আছে, কর্ম কারক, আনসার কি হবে কর্ম। আর এই জায়গায় তুমি যদি বলি এটা হবে কি কারক, কর্তৃকারক, এটা কি কর্তৃকারক। আর কানন বলতে কি একটা স্থান, তার মানে কি অধিকরণ, কানন মানতে বলতে বাগান, ঠিক আছে, অধিকরণ বোঝাবে, অধিকরণ, কোন স্থান হইলে সেটা কি হয়, অধিকরণ হয়। যদি তুমি বলতো সেটা কর্তৃকারক, কানন কি অধিকরণ কারক, আর ফুল কি কর্মকারক, ঠিক আছে। আচ্ছা তারপর যাই, দেখো এত মেঘ হলো তবু 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 বৃষ্টি হলো না, এই বাক্যে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়। দেখো পদ কত প্রকার, পদ মূলত 8 প্রকার পদ, পদ কিন্তু এখন 8 প্রকার, ব্যাকরণ পদ কত প্রকার, 8 প্রকার, তার মধ্যে একটা প্রকার হচ্ছে যোজক, এই যোজক এই যোজক আবার 5 প্রকার, যোজক কত প্রকার, 5 প্রকার, এই যোজক 5 প্রকার, এই 5 প্রকারের ভিতরে যোজক কত প্রকার, 5 প্রকার, ঠিক আছে, 5 প্রকারের যোজক আছে। এখান থেকে তবু, এই তবু কোন যোজক বলো। ইসলাম, আশরাফুল ইসলাম, শিরিন শারমিন, এমএসটি, সাদিয়া সুলতানা, রিফাত আহমেদ, আরিফা, সুমাইয়া আক্তার, জান্নাতুল জারা। তারপর হচ্ছে কারক ভালোভাবে বুঝি না, নাইমা লাকি, আপনি যদি আমার পেইড বেচে থেকে থাকেন ইনশাল্লাহ আপনি আমার পেইড বেচ থেকে কারক ইনশাল্লাহ বুঝবেন। আশা করি কারক বুঝার পরে বাসায় যে বইটা আছে সেটা দিয়ে অনেক প্র্যাকটিস করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ আপনি এরপর পারবেন। আপনি পেইড বেচে যদি থেকে থাকেন তাহলে তো আপনার সাথে দেখা হবে, ক্লাস হবে, যদি না থেকে থাকেন যুক্ত হয়ে নিলে পরবর্তীতে আমি আপনাকে বুঝাই দিতে সক্ষম হব ইনশাল্লাহ। তারপরে হাবিবা ইসলাম, নূরমা ইসলাম, সাইফুল ইসলাম, তন্ময়, তানজিম মিম, আচ্ছা ফারজানা হিমু, সেটা আপনাকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ, ক্লাস করলে আশা করি বুঝবেন আপনি। স্থান এবং সময় থাকলে কি হয়, অধিকরণ হয়, স্থান এবং সময় থাকলে অধিকরণ হয়। আচ্ছা সুমাইয়া জামান, সাপেক্ষ, আইন হাই সর্বনাশ, শিরিন শারমিন, এটা সাপেক্ষ, তবু সাপেক্ষ কেমনে হয় ভাই, আই হাই সর্বনাশ, এ বলে কি। বৃষ্টি ঢালি, আফরিন রাইসা, সেজুতি ইসলাম, ওই যে সবাই একটা নাম জানে আর কিছু জানে না, সাপেক্ষ আমি ক্লাসে পড়াইছিলাম, হ্যাঁ সাপেক্ষ ক্লাসে পড়াইছিলাম, দ্যাটস ওয়াই ওই একটাই জানে, একটাই আনসার দিচ্ছে, যে একটা তো মনে পড়ছে মুখস্থ আছে, এই একটাই বোধহয় হয়ে যাবে। না রে বাবা। এবার আসি, দেখো আমি যদি প্রথমটা বলি, প্রথমটা দেখো বৈকল্পিক যোজক কি, বৈকল্পিক যোজক হচ্ছে বা অথবা না হয়, যেমন আমি বললাম লাল অথবা নীল, আমি বললাম লাল বা নীল, লাল বা নীল, আমি যখন বললাম লাল বা নীল কলমটি আনো, এটা অথবা ওইটা, এটা অথবা ওইটা, চা অথবা কফি খাবো, লাল অথবা নীল, ঠিক আছে, আমি অথবা তুমি, আমি বা তুমি এই কাজটি করব, এখান থেকে কি হবে বৈকল্পিক, আমার বিপরীতে তুমি, দ্যাটস ওয়াই এটা কি হবে বৈকল্পিক যোজক গেল। তারপর আসি বিরোধ যোজক বলতে কি বুঝে, বিরোধমূলক, বিরোধমূলক বলতে কি যা হওয়ার ছিল তা হয় না, যেমন সে হজ করে আসছে কিন্তু সত্য কথা বলে না, ঠিক আছে, এরকম যদি হয় মানে সে হজ করে আসছে কিন্তু সত্য কথা বলে না। তারপর দেখো এত মেঘ হলো তবু বৃষ্টি হলো না, দেখো ইন সেন্স কি মেঘ হইছে, তার মানে কি বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হইল না, তার মানে কি যা হওয়ার কথা তার যদি না হয় তাহলে সেটা কি হবে যোজক, বিরোধমূলক যোজক, ঠিক আছে। এত পড়লাম তবু ভালো ফলাফল হইল না, এত পড়লাম তবু চান্স হইল না, যদি এটা হয় এত পড়লাম তবু চান্স হলো না, এই যে যে হলো না কি এত পড়ছো তোমার চান্স হওয়া উচিত ছিল, হইল না, তার মানে কি বিরোধ ঘটনা ঘটলো, দ্যাটস ওয়াই এটা কি হবে আমার বিরোধ যোজক, ঠিক আছে। আনসার কি হবে আমার এই জায়গাটাতে বিরোধ যোজক, আনসার বিরোধ যোজক। এবার আসি বাকিগুলো, সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক বলতে কি বোঝায়, সে যখন আসলো আমি তখন যাব, যে সে যিনি তিনি যারা তারা, এগুলা কি সাপেক্ষ যোজক বলে, যে সে যিনি তিনি যারা তারা যাকে তাকে যখন তখন, এগুলা কি হবে আমার সাপেক্ষ যোজক, ঠিক আছে। আচ্ছা তারপরে যাই সাধারণ যোজক বলতে কি বোঝায়, সাধারণ যোজক বলতে খুবই সিম্পল, ও এবং, এগুলো হচ্ছে সাধারণ যোজক, ও এবং,
আমি এবং সে এই কাজটি করব, ঠিক আছে, সে ও রহিম ও করিম মিলে কি বই পড়ছে, এগুলো সাধারণ যোজক। ও এবং এগুলা কি আমার সাধারণ যোজক, ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি। আচ্ছা, তারপরে দেখি নেক্সট হচ্ছে জ্ঞান বৃক্ষ শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটা? জ্ঞান বৃক্ষ সঠিক ব্যাস বাক্য কোনটি বলো? জ্ঞান বৃক্ষের সঠিক ব্যাস বাক্য কোনটি? আমি একটু দেখি কমেন্টগুলো দেখতেছি। আচ্ছা, সাপেক্ষ যোজক বলতেছি, ওয়েট। যে, সে, যিনি, তিনি, যারা, তারা। হ্যাঁ, হ্যালো আম্মু, হ্যালো, হ্যাঁ ক্লাসে আছি, আমি ক্লাস শেষ করে তোমাকে কল দিতেছি, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা এই জায়গা থেকে দেখো জ্ঞান বৃক্ষ শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি, এটা তোমরা আনসার করো, আমি দেখতেছি। আমার এখানে নেট চলে গেছে, নেটটা আসুক, তারপর আমি দেখতেছি। জাকিয়া সুলতানা বেলি, আশরাফুল ইসলাম, নেটটা আসছে আশা করি। আচ্ছা, এমএসটি জান্নাতি খাতুন, তারপর হচ্ছে ইশরাত জাহান মারিয়া, তানজিন মিম। আচ্ছা, উপরে কমেন্টগুলো আমি দেখতে পাই নাই, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো আবার, ঠিক আছে। উপরে আমি অনেকগুলো কোশ্চেন স্কিপ করে গেছি, আমার কল আসছিল বলে। এবার দেখো জ্ঞান জ্ঞান বৃক্ষ শব্দটি সঠিক ব্যাস বাক্য কোনটা? জ্ঞান রূপ বৃক্ষ, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এটা কি? রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, তারপরে যে নেক্সট কোশ্চেনে যে লাল লাল ফুল বাক্যটিতে কি অর্থে ব্যবহৃত, দ্বিরুক্তটা হয়েছে, এটা কি অর্থে? লাল লাল ফুল, এটা একবচন, বহুবচন নাকি কি হিসেবে ব্যবহৃত হয়েছে বলো? আমি তোমাদের কমেন্টগুলো পড়ি। খুবই আর অল্প সময় ক্লাস দিব, 5-10টা এমসিকিউ আছে, তারপরে শেষ করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে। লাস্ট একটা গাইডলাইন দিয়ে যে কিভাবে আসলে মূলত পড়বা। সমাজ, হ্যাঁ সমাজ একটু হার্ড আছে। তারপর হচ্ছে নীলাশা রানী দাস, রিপা মন্ডল, এমএসটি শাহ ইসলাম, উম্মে হাবিবা, জাকিয়া সুলতানা, রুমি খাতুন, এমএসটি সাদিয়া সুলতানা, আচ্ছা সানজিদা আক্তার রিয়া, সুমাইয়া জামান, মজুমদার মৌলি, নূরমা ইসলাম, নাহিদা ইসলাম, আরিফা আক্তার, মিনু আক্তার, তারপর হচ্ছে তানজিন মিম, ইশরাত জাহান মারিয়া, এমএসটি জান্নাতি খাতুন, আচ্ছা হুমায়রা ইসলাম বুশরা, সবাই শুনতে পাচ্ছে আশা করি, অনিহা সুলতানা, লামিয়া আফরিন, আপনি ক্লাসটা পরে করে নেবেন, ঠিক আছে। লামিয়া আফরিন সুবহা, লেট হয়ে যায়নি বলতে ক্লাস শেষের দিকে আছে, আপনি পরে ক্লাসটি করে নেবেন। তানজিন মিম, ধন্যবাদ তানজিন মিম। তারপর হচ্ছে সেই সাদ আশরাফুল, আই হাই, ঠিক আছে। এখন সবাই বলবে ভাল লাগছে। আরে দেখো বিষয়টা হচ্ছে লাল লাল ফুল, দেখো লাল মানে কি, বহুবচন বললাম, আর একটা লাল এড করে দিলাম, দ্যাটস ইট, সিম্পলি বোঝা যাচ্ছে এখানে কি হবে, আমার এক বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তারপরে গুজব, এই তোমরা বলো না গুজব বাহিনী, ঠিক আছে। গুজব কোন ভাষার শব্দ বলো তো? গুজব কোন ভাষার শব্দ বলো? ইনশাআল্লাহ লামিয়া আফরিন সুবাহ, ইনশাল্লাহ আমার ক্লাস করলে সহজ লাগবে, পেইড বেচে। আচ্ছা নাইমা, লাকি, শিরিন, শারমিন, এমএসটি সাদিয়া সুলতানা, তন্ময়, তারপর হচ্ছে আইফা আক্তার, আশরাফুল, মিনু আক্তার, হ্যাঁ আচ্ছা বুরহানুদ্দিন ভাই আমাদের খুবই ডেডিকেটেড একজন, আমাদের বি ব্রেনার টিমের সদস্য, খুবই ভালো কাজ করে। তোমাদের যে কোনো সমস্যায় বুরহানুদ্দিন ভাইকে তোমরা নক দিতে পারো, আশা করি সকল সমস্যার সমাধান হবে। লামি আফরিন সুবাহা, আচ্ছা সবাই নোট করতেছো তো? নোটটা করে কিন্তু গ্রুপে পোস্ট করিও, তোমাদের জন্য কিন্তু একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে মোবাইল রিচার্জ হয়তো বা থাকবে। তোমরা প্রিয়জনের সাথে যদি কথা বলতে চাও মোবাইল রিচার্জ নিতে পারো বি ব্রেনার থেকে। স্বপন কুমার, আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো গুজব কোন ভাষার শব্দ, এটা একটা ফার্সি শব্দ। গুজব কোন ভাষার শব্দ? একটা ফার্সি শব্দ। তারপরে দেখো অপেক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এটা তো খুবই সহজ, তার মানে সন্ধি থেকে কোশ্চেন আসে। জাকিয়া সুলতানা, সুমাইয়া আক্তার সাথী, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে আশরাফুল, মেনু, তারপর হচ্ছে জাকিয়া সুলতানা। আচ্ছা অপেক্ষা সন্ধি বিচ্ছেদ হচ্ছে অপযুগ ইক্ষা। এখানে কি অপযুগ ইক্ষা, অপযুগ ইক্ষা। দেখো দীর্ঘইকার কোনগুলাতে হয়, দেখো আমরা সাধারণত ঈশ্বর, তারপর ইক্ষা,
ঈশ্বর ইচ্ছা, তারপর হচ্ছে ইপসা, ইপসা দীর্ঘইকার প দন্তস্ব আকার ইপসা। আমি কিন্তু মুখে বলতেছি ঈশ্বর ইচ্ছা ইপসা আর ইস, এগুলাতে কি দীর্ঘইকার হয়? এগুলাতে কি হয়? দীর্ঘইকার হয়, রস্বই হয় না, কি হয়? দীর্ঘই হয়। ঠিক আছে, এই যে দীর্ঘইকার সবগুলাতে কিন্তু দীর্ঘই। ঠিক আছে, এই সবগুলাতে কি দীর্ঘই। ঈশ্বর ইচ্ছা ইপস, এখানে রস্বইকার দেখে তোমরা হইতে পারো, এই জায়গায় রস্বইকার দেখে তোমরা কনফিউজড হইতে পারো, বাট এই জায়গায় আনসার কি হবে? আমার এই জায়গায় অপচুক ইচ্ছা, ইচ্ছার কি হবে? দীর্ঘই হবে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। ওকে, আচ্ছা তারপরে যাই, বাংলা কোন ধ্বনি সংক্ষিপ্ত রূপ নেই? বাংলায় কোন একটা ধ্বনি সংক্ষিপ্ত রূপ নাই বলো? আবারও সবাই ক্লাসে আসছে, অনেকজন ক্লাস থেকে চলে গেছিল, এখন আবার ক্লাসে আসছে অনেকে, আলহামদুলিল্লাহ। জাকিয়া সুলতানা, স্বপন, আচ্ছা মাহিমা জান্নাতে, জুথি, এমএসসি সাদিয়া সুলতানা, আফরিন, রাইসা, আশরাফুল, জাকিয়া সুলতানা, অনিহা, ত্রিনা দাস। ত্রিনা দাস বলছে চান্স পাওয়ার পর প্রথম ক্লাস, তার মানে আলহামদুলিল্লাহ ত্রিনা হচ্ছে কোন একটা নার্সিং কলেজে চান্স পেয়েছে, যাকে অভিনন্দন ত্রিনা। আশা, তারপর হচ্ছে সাদিয়া সুলতানা, সুমাইয়া আক্তার, এই ত্রিনার মতো তোমরা যেন একদিন ক্লাস মানে চান্স পাওয়ার পরে ইনশাল্লাহ আবার যেন আমার ক্লাসে আসতে পারো, তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। পাশাপাশি আমার ক্লাসগুলো যদি করতে চাও তাহলে পেইড ব্যাচে আসলে সেখানে তো আমরা ক্লাসগুলো নিব, সেখান থেকে ভালো একটা সার্ভিস পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম যে বাংলা কোন ধ্বনি সংক্ষিপ্ত রূপ নেই, এটাকে বলা হচ্ছে স্বরেয় ধ্বনি। দেখো স্বরবর্ণ, স্বরবর্ণ আছে, স্বরবর্ণ হচ্ছে স্বরবর্ণ 11টি, তার মধ্যে একটি নেই, তাহলে অ, তাহলে হচ্ছে কার। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। আছে কতটি? 10টি, একটা নাই এটা, এটাকে কি বলে? লিন বা বিলীন। বিলীন বা লিলিন, কি বলো? লিন, লিন বর্ণ। হ্যাঁ, লিন, বিলীন বা লিলিন বর্ণ, এটাকে কি অ বলে। আরো কিছু আছে দেখো, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ সংক্ষিপ্ত রূপগুলাকে বলা হচ্ছে অনুবর্ণ। এটা মাথায় রাখো, এটা অনেকে জানো না, আবার বলে দেই, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। আবারও বলি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার, কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? অনুবর্ণ। অনুবর্ণগুলা কি কি আছে দেখো, ফলা, ফলা, তারপর হচ্ছে রেফ, ফলা, রেফ, ফলা, রেফ, তারপরে হচ্ছে বর্ণ সংক্ষেপণ, বর্ণ সংক্ষেপণ, সংক্ষেপণ। এগুলো হচ্ছে আমার কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে অনুবর্ণ, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলে কার। এখানে 10টির কার আছে, একটির নাই, সেটা হচ্ছে অ, যাকে লিন বা বিলীন বর্ণ বলে। ঠিক আছে, এটা হচ্ছে পেইড ব্যাচে আসলে আরো সুন্দর করে বুঝাই দেওয়া যাবে ইনশাল্লাহ। তারপরে দেখি সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়। ঠিক আছে, বলো এটা আনসার দাও, আমি দেখি। দেখি আমি, যাদের প্রিয়জন নেই তারা হচ্ছে ক্লোজ আপ পেস্ট ইউজ করবে আর কি। ক্লোজ আপ, কাছে আসার গল্প, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, এটা একটা ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস বলতে উন্মুক্ত ক্লাস, সবার জন্য উন্মুক্ত ক্লাস, নট ফ্রি। এটা হচ্ছে উন্মুক্ত ক্লাস, কারণ এখানে আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে। ঠিক আছে, নাইমা লাকি, ওটা আনসার দেই নাই আমি, ওটা আনসার দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বলো, এটা দেখি আমি। এমএসটি জান্নাতি খাতুন, নাইমা লাকি, তারপর হচ্ছে অনিহা, আচ্ছা সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় বলো। ও, এই জায়গায় অনিহা একজন আছেই। ঠিক আছে, আচ্ছা বুঝলাম না, আমার এখানে কমেন্ট আসে না কেন, কি হলো ফোনের? আসে, বাট এই জায়গায় আসতেছিল না, আমি ক্লিন করে আবার চাই। তোমরা কমেন্ট করো, আমি দেখতেছি। এক সেকেন্ড। আচ্ছা,
ধ্বনি তত্ত্ব, ঠিক আছে। আচ্ছা এবার আসি সাকিবা রহমান বলেছে, আশা বলেছে, তারপর নুসরাত জাহান সুবর্ণ, তানজিন মিম, মাহিমা জান্নাত জুথি, তারপর উম্মে হাবিবা, ঠিক আছে, উম্মে হাবিবা আর কমেন্ট করছে বি। সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করে? দেখো সন্ধিতে কিসের মিলন হয়? ধ্বনি প্লাস ধ্বনির মিলন। সন্ধিতে ধ্বনি প্লাস ধ্বনির মিলন যেহেতু হয়, তার মানে এটা কি? ধ্বনি প্লাস ধ্বনি মিলে হয় যেহেতু, তার মানে এটা কি হবে আমার? ধ্বনি তত্ত্বে আলোচনার বিষয়। ধ্বনি তত্ত্বে, ঠিক আছে, ধ্বনি তত্ত্বে আলোচনার বিষয়, তার মানে এটা কি হবে আমার? ধ্বনি তত্ত্বে, যেহেতু সন্ধির সাথে কার মিলন হয়? ধ্বনির সাথে ধ্বনির মিলন হয়। আচ্ছা ভেরি গুড। তারপর এটা আনসার দাও, একটি সার্থক বাক্যের গুণ কয়টা? গুণ, একটি সার্থক বাক্যের গুণ। আচ্ছা উম্মে হাবিবা, মিনু আক্তার, মাহিমা জুথি, তানজিন মিম, নুসরাত জাহান সুবর্ণা, নূরমা ইসলাম, সাকিবা রহমান, উম্মে হাবিবা, স্বপ্ন কুমার, হাবিবা ইসলাম, শিরিন শারমিন, উম্মে হাবিবা, রিপা মন্ডল, আশরাফুল, জাকিয়া সুলতানা বেলি, স্বপন কুমার। আচ্ছা একটি সার্থক বাক্যের গুণ কয়টা বলেন? ইয়েস ভেরি গুড। ইশরাত জাহানের কমেন্ট আমি ফার্স্টে পেয়েছি। ইশরাত জাহান বলেছে 3টি। আই সাথী, এমএসটি সাথী আক্তার, কেন একটি সার্থক বাক্যের গুণ কয়টা আপনি জানেন না? এখানে কি হবে? আকাঙ্ক্ষা। আপনি জানেন না এখানে সার্থক বাক্যের গুণ কি? আকাঙ্ক্ষা, আসক্তি, ঠিক আছে, যোগ্যতা। সার্থক বাক্যের গুণ হচ্ছে 3টা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। দেখছো এতদিন এসব ভুল করে অনেকে। জান্নাতি খাতুন, সানফিয়া, উম্মে হাবিবা, মজুমদার মৌলি, সোমাইয়া আক্তার ভুল করেছে, ঠিক আছে। আচ্ছা তারপরে যাই, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? কি চাইছে আমার? বাক্য। আচ্ছা পারু সরকার, তারপর হচ্ছে তানময়, সোহাই ইসলাম, সাইরা, তানজিন মিম, এমএসটি জান্নাতি খাতুন, উম্মে হাবিবা, তারপর হচ্ছে সানজিদা আক্তার রিয়া, রুমি খাতুন, ভেরি গুড। নাইমা লাকি, ভেরি গুড। সানজিদা আক্তার রিয়া, লামিয়া, তারপর হচ্ছে লিপু মজুমদার, ভেরি গুড। তমা, আকাঙ্ক্ষা সুযুক্ত, থ্যাংক ইউ। নুরমা ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসি আমার বাক্য কত প্রকার, সেখানে দেখছি আমরা গঠনগত দিক থেকে সরল, মিশ্র এবং যৌগিক, তাই না? সরল, মিশ্র বা জটিল যেটাই হয় না কেন। আর এই জায়গা থেকে আমি বলি সরল বাক্য সাধারণত একটা সেন্টেন্সেই হয়। মিশ্র বাক্যে সাধারণত কয়টা পার্ট থাকে? 2টা পার্ট থাকে, সেটা আবার সাপেক্ষ, সর্বসাপেক্ষ, যোজক দ্বারা যুক্ত থাকে। আর যৌগিক বাক্য কি থাকে? 2টা অংশ থাকে এবং সেটা কি দ্বারা যুক্ত থাকে? ও এবং আর, কিন্তু, তারপরে কি? তথাপি, তারপর কি? যদিও, ঠিক আছে, যদিও। এগুলা যদি থাকে তাহলে সেটা কি হয় আমার? যৌগিক বাক্য। দ্যাটস হোয়াই এটা আনসার কি হবে আমার? যৌগিক বাক্য। দেখো কিন্তু আছে, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এই যে কিন্তু আছে, দ্যাটস হোয়াই কি? যৌগিক বাক্য। আর খুব ভালোভাবে পড়ানো যাবে ইনশাআল্লাহ। তুমি হচ্ছে আমাদের পেইড পেজগুলোতে যারা আছে তারা জানে যে একদম ধরে সরল বাক্য থেকে শুরু করে মিশ্র থেকে যৌগিক আমরা এগুলা আনসার দিয়ে সুন্দর করে পড়াই দিই। আচ্ছা তারপরে যাই, নেক্সট হচ্ছে বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তককে। সনেট মানে হচ্ছে চতুর্দশপদী কবিতা। সনেটকে বলে চতুর্দশপদী। সনেটের বাংলা নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা, ঠিক আছে। নূরমা ইসলাম, সোমাইয়া আক্তার, এমএসটি সাদিয়া সুলতানা, মোহনা আক্তার, জান্নাতুল আরা জ্যোতি, সাননিফা, তানময়, সাইফুল ইসলাম, উম্মে হানি, আশরাফুল, জান্নাতি খাতুন, নাইমা লাকি, লিপু মজুমদার, তানজিন মিম, তৃষা ইসলাম, বৃষ্টি ঢালি, লামিয়া জাহান মিম, রুমি খাতুন, জাকিয়া সুলতানা, রাধাকৃষ্ণ, ইতি ইসলাম। আচ্ছা ত্রিনা দাস, থ্যাংক ইউ ত্রিনা। জাকিয়া সুলতানা, নীলাশা রানী দাস, তন্ময়, নূরমা ইসলাম, দেবাশিস দাস, তারপর হচ্ছে ল্যাম্প পোস্ট কানাডা, সাকিবা, সাথী, মাইকেল মধুসূদন দত্ত, ভেরি গুড। এটা আনসার কি হবে? বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলা সাহিত্যের। আচ্ছা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে বলা হয় কি? এটা কিন্তু আসছিল ইয়েতে, আপনার নার্সিং ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলা হয়। এটা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় এবার আসছিল। আনসার দাও। আচ্ছা আমি পড়ি। সানিফা, আশরাফুল, লামিয়া আফরিন সুভা, তানজিনা আক্তার, লামিয়া জাহান মিম, তমা, মাইকেল মধুসূদন দত্ত আর কি, উম্মে হানি, তন্ময়, থ্যাংক ইউ।
আচ্ছা, তারপরে যাই, দেখো বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলে? পদ। যখন একটা আলাদা শব্দ থাকবে, এই একটা শব্দ মিলে যখন শব্দ হবে, এই শব্দ হবে, তারপর শব্দ থাকবে, এই শব্দগুলা যখন একত্রিত হয় তখন সেগুলোকে কি বলে? পদ। আর এই পদ মিলে হয় কি? বাক্য। ঠিক আছে, বাক্য। কয়েকটি শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাকে কি বলে? আমার পদ। আর পদ মিলে কি হয়? বাক্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি, শরৎচন্দ্রের উপাধি কি ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি ছিল বলো? শরৎচন্দ্রের উপাধি কি ছিল বলো? শরৎচন্দ্রের উপাধি ছিল অপরাজেয়। অপরাজেয় হচ্ছে কথাশিল্পী। এই কথাশিল্পী, অপরাজেয় কথাশিল্পী কাকে বলা হয়? শরৎচন্দ্রকে বলা হয়। আর মাত্র দুইটা এমসিকিউ আছে। প্রভাত শব্দটির মধ্যে প্র কি অর্থে ব্যবহৃত হয়েছে বলো? প্রভাত শব্দের প্র কি অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, আমি এখন কোশ্চেনগুলো দেখি। জান্নাতি খাতুন, তাহিয়া, সানিফা, তারপর হচ্ছে সুমাইয়া জামান, লিপু মজুমদার, উম্মে হানি, তন্ময়, লামিয়া, আফরিন সুভা, তানজিনা, লামিয়া জাহান মিম, তন্ময়, মাহিমা, জান্নাত, জুথি। প্রভাতের এটা কি দেখো, প্রথমে কি বসে? দেখো প্রটা কি প্রথমে আছে? প্রথমে বসে হচ্ছে উপসর্গ। প্রথমে কি বসে? উপসর্গ। আর শব্দের শেষে বসে কি? শেষে বসে হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, প্রত্যয়। শেষে বসে কি? প্রত্যয়। ঠিক আছে, প্রত্যয় কিংবা অনুসর্গ। ঠিক আছে, অনুসর্গ আসলে মাঝে বসে, এটা অনুসর্গ মাঝে বসে দেই। অনুসর্গ কোথায় বসে? মাঝে। অনুসর্গ মাঝে বসে। ঠিক আছে, অনুসর্গ কোথায় বসে? মাঝে। এই অনুসর্গটা কোথায় বসে? মাঝে। শেষে বসে প্রত্যয়, প্রথম বসে কি? উপসর্গ। ঠিক আছে। লাস্ট কোশ্চেন, সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটা? সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটা বলো? সাইফুল ইসলাম, সাকিবা, দেবাশিস দাস, মিনু, সাইফুল, উম্মে হানি, সুরাইয়া, সাইরা, মজুমদার, মৌলি, শাহেদ, তারপর হচ্ছে শিরিন, শারমিন, আশা, আশরাফুল, নাইমা লাকি, রুমি খাতুন, জাকিয়া সুলতানা, তন্ময়, মজুমদার, মৌলি, তৃষা ইসলাম। আচ্ছা, সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি? এই জায়গায় বলো। সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে উদধি। সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে উদধি। তারপর নীরদ শব্দটা কি? মেঘ, তাই না? এটা মেঘ হবে মনে হয়। মার্তণ্ড কি? সূর্য। এটা কি? সূর্য। তারপরে কিছু অবনী মানে পৃথিবী। অবনী মানে কি? পৃথিবী। অবনী মানে কি? পৃথিবী। আচ্ছা, নেক্সট যাই, আমাদের শেষ আজকের স্লাইড, যেটা তুমি কিভাবে পড়বা। আসলে তোমার কিভাবে পড়া উচিত, তুমি কিভাবে পড়বা। এখন লাস্ট যে সাজেশন থাকবে, এই জায়গা থেকে 5 জন ছেলে মেয়ে থাকলে 5 জনের জন্য এটা উপকার হবে। তুমি কিভাবে আসলে এই কয়দিন পড়বা, সাজাবা। ঠিক আছে, তুমি কিভাবে পড়বা এই কয়দিন। দেখো, তোমার কাছে বাংলা যেটা পার্ট করো কয়েকটা, একটা হচ্ছে ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার থাকলো। আরেকটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের ভিতরে তুমি দুইটা পার্ট করতে পারো। একটা হচ্ছে মেইন বই সহপাঠ, মেইন বই যেটা আছে, মেইন বই আর সহপাঠ যেটা আছে। নাটক উপন্যাস লিখি, মেইন বই না লিখে গদ্য পদ্য লিখি, ঠিক আছে, গদ্য পদ্য, নাটক আর উপন্যাস। দেখো আমি ভাগ করে দিচ্ছি, নাটক, উপন্যাস। আর এই জায়গা থেকে সেকেন্ড পেপার থেকে আসে মূলত গ্রামার, সবগুলাই থাকে গ্রামার, তাই না? গ্রামার পার্ট আর হচ্ছে বিরোচন, মুখস্থ অংশ, তাই না? দেখো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তুমি যদি প্রত্যেক দিন দেখো, আরেকটা জিনিস আমি বুঝাই, যারা বিএসসি দিবা তাদের সাবজেক্ট করে 7টা, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 7টা সাবজেক্ট বিএসসিতে যারা। আর ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারি গতবার কিন্তু আমি এইভাবে বলছি যে তাদের 5টা সাবজেক্ট। দেখো প্রত্যেকটা সাবজেক্টই 2 ঘন্টা করে পড়ে, তাহলে তাকে কত ঘন্টা পড়তে হবে? 14 ঘন্টা। এই জায়গায় একটা ডিপ্লোমা বা মিডওয়াইফারি যদি সে 2 ঘন্টা করে পড়ে প্রত্যেকটা সাবজেক্ট, তাহলে কত ঘন্টা লাগে? তার কমপক্ষে 10 ঘন্টা তার পড়া লাগে, 10 ঘন্টা। দেখেন, চান্স পাইতে গেলে অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা আপনার পড়া উচিত। এখন থেকে আপনি ঠিক করেন আমাকে চান্স পাইতেই হবে। এখন আপনি চান্স পান নাই বলে মনের ভিতরে কষ্ট এবং সেই জোর নিয়ে আইছেন, আজকে পয়রা টুইরা টেবিল ফাটাই ফেলবো, বই টই খাতা সব ছিঁড়ে ফেলবো। আলটিমেটলি 1 মাস যাওয়ার পরে এই যে সামনে কুরবানি ঈদ করবেন, এই করবেন, সেই করবেন, সব কষ্ট মনের ভিতর থেকে চলে যাবে, আপনার পড়ালেখার নাই। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে
এই জায়গাটাতে যে ছেলে মেয়ে এখন থেকে কন্টিনিউয়াসলি দিনে 5 6 7 8 ঘন্টা করে বাড়ায় বাড়ায় আস্তে আস্তে পড়তে পড়তে 10 ঘন্টায় যায় নিয়ে যেতে পারবে, সে যায় আগামী বছর ইনশাআল্লাহ তার চান্স হবে। এখন কথা হলো যে বাংলার জন্য এখান থেকে ধরো বাংলা ফার্স্ট পেপার তুমি 1 ঘন্টা রাখবা সময়, সেকেন্ড পেপারের জন্য 1 ঘন্টা রাখবা সময়। এইভাবে পড়লে আগামী 2 মাসের মধ্যে সিলেবাস শেষ। 2 মাস তুমি দেখবা 2 মাসের মধ্যে তোমার সিলেবাস শেষ। 2 মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি যদি প্রত্যেকদিন এই 2 ঘন্টা করে বাংলা পড়তে পারো, তুমি যদি 5টা সাবজেক্ট না ধরতে পারো, 2টা করে 3টা করে সাবজেক্ট ধরো, এখনো তোমার কাছে 1টা বছর সময় আছে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা ফলো করে যে প্রত্যেক মাসে কমপক্ষে 1টা কিংবা 2টা বইয়ের আমি অর্ধেক করে শেষ করবো ইনশাআল্লাহ। এরকম করে টার্গেট নিয়ে তোমারে পারতে হবে। হ্যাঁ, এখন কথা হলো তুমি যদি 16 ঘন্টা, কেউ বলে 10 ঘন্টা পড়তাম, 12 ঘন্টা পড়তাম, সাকসেস হয় নাই। ওই যে সাকসেস হও নাই কেন, ওই জায়গাটাতে তুমি হচ্ছে গিয়ে কোশ্চেন অ্যানালাইসিস করো নাই, ভালো করে তুমি বুঝে শুনে নিজেকে রেডি করো নাই। দ্যাটস এই জায়গাটাতে তোমার ধাক্কা আসছে বলে মনে করি। ঠিক আছে, তো এই জায়গাটাতে নিজের ধাক্কাটা মানে কাটাই উঠে তুমি ইনশাল্লাহ ভালো করবা। আর বি ব্রেনের সাথে যেহেতু আসো, আমরা ক্লাস নিব বাংলা, আমি ক্লাস নিব বাংলা, সাবিত ভাই আছে, ফারহান ভাই আছে, পলাশ ভাই আছে, আমাদের শাহিন ভাই, তামিম ভাই সব যারা আছে, তোমাকে বেস্ট একটা সার্ভিস দিবে, এটা আমরা বদ্ধপরিকর। তোমরা আসো, দেখো, জাজ করো, তোমরা নিজেরাই বুঝবা যে আসলে এই জায়গাটাতে কত ভালোভাবে সার্ভিস দেওয়া হয় ইনশাল্লাহ। তো আজকের আমার এই সাজেশনটাই ছিল। সবাইরে বলবো যে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটাতে থাকার জন্য। অনেক কষ্ট করে আসলে এই ক্লাসটাতে আসছে, অনেক কষ্ট করে। তো নেক্সট ক্লাস হচ্ছে সাবিত ভাই, নেক্সট ক্লাস কার? সাবিত ভাইয়ের। ঠিক আছে, নেক্সট ক্লাস কার? সাবিত ভাইয়ের ক্লাস হচ্ছে জিকে, সরি জেনারেল সায়েন্স আর কি, যেটা বিজ্ঞান, জেনারেল সায়েন্স বিজ্ঞান। ঠিক আছে, বিজ্ঞান ক্লাস থাকবে। তারপরে হচ্ছে সজীব ভাইয়ের কত তারিখ? 7 তারিখ না? 7 তারিখ, 7 তারিখ রাত 8টায়। আর সজীব ভাইয়েরটা হচ্ছে 10 তারিখ। হ্যাঁ, এই সজীব ভাইয়েরটা হচ্ছে 10 তারিখ। এখানে হচ্ছে ইংরেজি ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আর এই জায়গায় 2টা ক্লাসই হবে রাত কটায়? 8টায়, রাত 8টায়। ঠিক আছে, রাত 8টায় এই ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। তোমরা ক্লাসে জয়েন করবা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই বি ব্রেনের সাথে থাকবা ইনশাআল্লাহ।